শুরু করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে আমরা শিখব কিভাবে 1 ঘন্টায় এসকিউএল এর বেসিক শিখে জিরো থেকে হিরো হওয়া যায়। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সজীব খান ভাইয়া, যিনি পাঠাওয়ে একজন এক্সিকিউটিভ অফ ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি হিসেবে কর্মরত রয়েছেন। আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা কেউ আপনাদের অডিও বা ভিডিও আনমিউট করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনারা আপনাদের যত সব প্রশ্ন সেগুলো করতে পারবেন। তাই আমি আর দেরি না করে সজীব ভাইকে রিকোয়েস্ট করবো ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সজীব ভাই, আপনি মিউট করা আনমিউট করে নিতে হবে। ওকে। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সামিন ভাই। ওকে, আচ্ছা আমরা শুরু করি। আমরা সেশনটা মানে 1 ঘন্টায় নিব আর কি। জাস্ট দেখাবো 1 ঘন্টায় কি কি করা যায়, আর আধা ঘন্টা 15 মিনিট আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিব, ঠিক আছে? ফার্স্ট অফ অল, যে প্রথম কোশ্চেন আমরা একটু চ্যাট বক্সে দেখি যে কি অবস্থা সবার, এমনি দিনকাল কেমন যাচ্ছে। 2-1 মিনিট একটু খোঁজ খবর নেই, চ্যাট বক্সে টাইপ করেন কি অবস্থা সবার। দেশের অবস্থা তো ভালো আছে, ঠিক আছে, গুড গুড। ওকে, আচ্ছা আমারে কেউ চিনেন? মনে হয় না। কে কে আমারে চিনেন বা কোনখান থেকে? হ্যাঁ, ওকে ওকে, না, এই তো নাইস। হ্যাঁ, কেউ চিনবেন না। ওকে, চিনি না, নাইস, ভেরি নাইস। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ওকে, থার্ড কোশ্চেন যে এস সাউন্ড ক্লিয়ার ভাই? সাউন্ড ক্লিয়ার না? যদি আপনারা একটু বলতেন। হ্যাঁ সজীব ভাই, এভরিথিং ইজ ফাইন। আই থিঙ্ক যিনি সাউন্ড শুনতে পাচ্ছেন না ভাই, আপনার নেটওয়ার্ক সেটিং অথবা অডিও সেটিংটা একটু চেক করবেন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা থার্ড কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এবার আমি কাজ টাজ দেখানো শুরু করে দিব। সাইফুল ইসলাম মাহিন ভাই, আই পিন ইউ মেসেজ, ঠিক আছে? আমি পরে আপনার সাথে এটা নিয়ে কথা বলতেছি। ওকে, প্রথম কথা যে এসকিউএল সম্পর্কে আইডিয়া আছে কার কার, মানে অন্তত বেসিকটা জানেন বা অ্যাডভান্স জানেন, যদি একটু লিখতেন যে ভাই আমি এসকিউএল এর বেসিক জানি, অ্যাডভান্স জানি। নাই? জানি, টুকটাক জানি। ওকে, ফার্স্ট অফ অল ভেরি নাইস। ওকে, তাহলে আমি ভাববো যে কেউ কিছু এসকিউএল জানি না, শুধু আমরা কাজ করি। ওকে ওকে, ফাইন, অনেকে আছে জানি না। ওকে, তাইলে আমরা শুরু করি। আমরা এই ব্যানার দেখতে পাচ্ছেন যে আমরা আজকে বেসিকটা শিখবো এসকিউএল এর। ইনশাল্লাহ ভালোই হবে, দেখি সেশনটা কি করা যায়। ওকে, প্রথমে যদি আমরা একটু যাই। ওকে, সরি 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 সরি। ওকে, ফার্স্ট অফ অল আমার মাইকটা মিউট হয়ে গেছিল। ওকে, আচ্ছা আমি আমার পরিচয় দিলে যা বলবো, আমি সজীব খান, আসি পাঠাওতে এক্সিকিউটিভ ডেটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে ডেটা অ্যানালিস্ট হিসেবে। আর ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইন্টারেক্টিভ কেয়ারস। এই জায়গায় আপনারা বাকি ইনফরমেশন পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন। প্রয়োজন হলে আমার মেসেজ দিতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, প্রথমেই যে আসি যে হোয়াট ইজ এসকিউএল। এসকিউএল জিনিসটা কি? এটা কি খায় না মাথায় দেয় না কি করে এটা দিয়ে আসলে? এই যে আমাদের এত এত ডেটা, যে আমরা যে বর্তমানে দেখি যে হাতে থেকে মোবাইল পুড়ে গেছে, অ্যাড আসছে যে আইফিক্স ফার্স্টে যান, মোবাইলে মোবাইল সার্ভিসিং করান, হয় না এমনটা অনেকের সাথে? তারপরে এই একটা জিনিস সার্চ দিলাম গুগলে যে আমি একটা হেড মেসেজার কিনবো, ঠিক আছে? পরে দেখলাম ফেসবুকে ঢুকার সাথে সাথে আমার ওটা রিকমেন্ডেশন আসতেছে। অনেকে সার্চ দিলাম যে এসকিউএল শিখবো, দেখবেন এসকিউএল এর কোর্সের অ্যাড আসতেছে। এটা হয় না? চ্যাটে যে চ্যাট বক্স, এটা জানি, এটা কি হয় না? মানে এমনটা কি কেউ কারোর সাথে হয়? জি হয়। তো এটা কি হয়, যখন আপনি যেটাটা সার্চ দেন গুগলে, তো ওই কি করে ওর ডেটাবেজে জিনিসটা এক্সেস রাখে, ডেটাবেজে রেখে দেয় যে এই লোকটা এই ডিভাইসের এই আইপি দিয়ে এই জিনিসটা সার্চ করছে। পরে ওইটাই সে আপনার মেটা বলেন বা যে কোনো ওয়েব প্ল্যাটফর্মে গেলে ওই জিনিসগুলাই ওইগুলো টার্গেটিং অ্যাড করে, ঠিক আছে? তো এই যে এত এত ডেটা জেনারেট হচ্ছে, ওগুলো কিন্তু সব এই একটা ডেটাবেজের মধ্যে জমা থাকে, ঠিক আছে? আর এই যে ডেটাবেসটার মধ্যে জমা থাকে, এই ডেটাবেসটা থেকে আপনার তো ডেটাগুলো দেখতে চান যে
আপনি মনে করেন একটা শপের ব্যবসায় আপনি দেখতে চান যে গতকালে কত সেল হয়েছে, তো এটা যখন এটা একটু পরে দেখবো আমরা। তো ওই ক্ষেত্রে কি হয়, আপনার তো ডেটাটা লাগবে, তো ডেটাটা আপনি পাবেন কোথায়? তো এর জন্য এই ডেটাটা আমরা ডেটাবেজে রাখি, রাখার পরে এসকিউএল কুইরির মাধ্যমে আমরা ডেটাটা কি করি, ভিজুয়ালাইজ করি বা রিপোর্ট জেনারেট করি, ইনসাইট জেনারেট করি বা ডেটাটা এডিট করে আপডেট করি, ঠিক আছে? তো এটা হলো এসকিউএল দিয়ে আমরা করি, মানে এসকিউএলটা হলো আপনার ডিরেক্ট ডেটাবেজের সাথে কথা বলার একটা মাধ্যম। বুঝতে পারছি? একটু বুঝতে পারছি ডেটাবেজ কি আর এসকিউএল কি? বুঝতে পারছি? ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে। বুঝতে পারলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন কথা হলো যে ভাই 2025 সালে আইসা সব অ্যান্সার দিব, আপনাদের মাইকটা মিউট করব লাস্টের 15 মিনিটস এর জন্য। তো ওইটা, তো তখন আপনারা যা যা জায়গা জানা জিজ্ঞেস করেন ওইটা আপনি মাইক খুলেই বলতে পারবেন। তো প্রথমে জিজ্ঞেস হয়েছে ওয়াই শুড ইউ লার্ন এসকিউএল ইন 2025, ঠিক আছে? তো আমি আবারও বলি, এসকিউএল একটা, আমি একটু পরে দেখবো যে এসকিউএল জিনিসটা কি। এসকিউএল হলো একটা গেটওয়ে যেটার মাধ্যমে আপনি আপনার ডেটাবেজের সাথে কথা বলে আপনি ডেটাটা নিয়ে আসতেছেন, মানে একটা রিলেশনশিপ দাঁড় করে, ঠিক আছে? ওইটাই হলো এসকিউএল, মানে একটা কি, চাবি, যেটার মাধ্যমে আপনি ডেটা আনলক করতে পারেন, ব্যাপারটা এরকম। তো 2025 সালে আইসা কেন আমরা এসকিউএলটা শিখব, ঠিক আছে? দেখেন মোটামুটি যত জব মার্কেট আছে, বলেন বিআই অ্যানালিস্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফুল স্ট্যাক ডেভেলপার, ইটিএল ডেভেলপার, এআই এমএল ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, অ্যানালিস্ট, সবারই কোর একটা স্কিল হলো এসকিউএল, ঠিক আছে? এখন আমি যদি আমার কথা বলি, আমি যখন পাঠাওতে ইন্টারভিউ দিই তখন এসকিউএল এর উপর ইন্টারভিউ হয়। আমি যদি, আমি ডেটা অ্যানালিস্ট পজিশন, তারপর আমি যখন আমি নেক্সট ভেঞ্চার ইন্টারভিউ দিছি ওইখানে এসকিউএল এর উপর ইন্টারভিউ হয়। ফুড পান্ডা বলেন, দারাজ বলেন, যেখানেই আপনি ডেটা রিলেটেড কোনো ফিল্ড, ইভেন কি সফটওয়্যার কোনো ফিল্ড হলেও ওখানেও এসকিউএল টা জিজ্ঞেস করে ওরা, ঠিক আছে? মানে ইন্টারভিউ আকারে থাকে। তো আমরা একটু পরে যাই, দেখি জিনিসগুলা কি। প্রথমে ওই যে ডেটাবেস জিনিসটা কি আপনারা জানতে চান, আবার রিপিট করতেছি। ডেটাবেস হলো a structured collection of data that can be easily accessed, managed and updated। একটা কালেকশন যেখানে আপনি ডেটা গুলো রাখবেন এবং ওই যেখানে রাখতেছেন ওইখান থেকে ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে দেখতে পারবেন যে কি হইলো, মানে কয়টা ডেটা পড়ছে আমার, ম্যানেজ করতে পারবেন এবং আপডেটও করতে পারবেন। যে ওই যে কালকে লোকটা আসছে ও ফোন নাম্বার ভুল দিছে, ও আইসা বলছে ভাই ফোন নাম্বার তো ভুল হয়েছে, ফোন নাম্বার ঠিক করে দিতে, তখন আপনি ফোন নাম্বারটা আপডেট করে দিতে পারতেছেন, ঠিক আছে? ম্যানেজ করতে পারতেছেন। তো এই জিনিসগুলো যে জায়গায় করা হয় এটা বলে ডেটাবেস, ঠিক আছে? আর তথ্য সংগ্রহণ কেন্দ্র। এবার যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি, ডিবিএমএস বলে যেটা, এটা হলো একটা সফটওয়্যার দ্যাট ইন্টারেক্টস উইথ দ্য ইউজার অ্যাপ্লিকেশন ডেটাবেস ইটসেলফ টু ক্যাপচার এন্ড অ্যানালাইজ ডেটা। তো আপনি যে ব্যাক এন্ডে ডেটাটা রাখছেন, তো এটাতে একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে, নাহলে আপনি ডেটাটা বের করবেন কিভাবে, ঠিক আছে? ওইটাই আমরা দেখবো যে কিভাবে ডেটা বের করা যায়। তো এর জন্য আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস ব্যবহার করে থাকি। এবার দেখি যে কয়েক টাইপের ডেটাবেস আছে। সবচেয়ে পপুলার আর সবচেয়ে বেশি ব্যবহার করে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বলে যে আরডিবিএমএস, ঠিক আছে? এরপরে নো স্কেল ইউজ করে অনেকে, তারপরে ক্লাউড ডিবি করে, ইন মেমোরি ডিবি করে, ঠিক আছে? তো আমরা একটু পরে দেখবো এগুলা কি জিনিস। আর যে অনেকে সফটওয়্যার বলছেন ভাইয়া, হ্যাঁ এই কোশ্চেন গুলো অ্যান্সার আমি লাস্টে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। সফটওয়্যারের কথা বলছেন, হ্যাঁ সফটওয়্যার অনেক জায়গায় করা যায়, যেমন মাই সিকুয়েল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেসিকুয়েল, ওরাকেল, ঠিক আছে? এগুলা কি হয়, আপনারা নিজেরা প্র্যাকটিস করার জন্য এগুলো করতে, কিন্তু আপনি যখন অফিসে চাকরি করেন তখন আপনার কুইরি করতে হবে, মানে এসকিউএল কুইরি করতে হয় গুগল বিগকোয়েরিতে, মেটাবেজে, ঠিক আছে? এরপরে লুকার স্টুডিওর মধ্যে কুইরি রান করতে হবে, অটো কুইরি, ঠিক আছে? স্ক্রিপ্ট চালাইতে হবে। তো এই ক্ষেত্রে এগুলো আপনি আপাতত ইসে করতে পারবেন, মানে আপনার নিজস্ব সার্ভারে করতে পারবেন, কিন্তু ইন ফিউচার আপনি ডেটাবেজে যখন চাকরি করবেন তখন সব ডেটা আপনার ওয়্যার হাউসে রাখা হয়, মানে গুগল বিগ কোয়েরিতে, ঠিক আছে? বা মেটাবেজ থেকে তখন আপনি ডেটা দেখি। একটু আগে একটু পরে আমরা মেটাবেজ দিয়ে দেখবো কিভাবে করা যায়। তো আবার একটু এসকিউএল এর একটু ইন্ট্রোডাকশন করি। স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ম্যানেজিং এন্ড ম্যানিপুলেটিং রিলেশনাল ডেটাবেস। একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা যেটার মাধ্যমে আপনি একটা ডেটাবেজে ম্যানিপুলেট করতে পারবেন এবং রিলেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে? সাউন্ড কম হওয়ার কথা না, হ্যাঁ? আপনারা কাইন্ডলি একটু মাইকটা আপনাদের, আপনারা কেটে আবার জয়েন করতে পারেন চাইলে। ওকে, এবার আমরা একটু দেখি যে এসকিউএল জিনিসটা কি। স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমার সাউন্ড কি কম, বাকিরা যদি একটু বলতেন। ওকে ফাইন। স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ম্যানেজিং এন্ড ম্যানিপুলেটিং রিলেশনাল ডেটাবেস। একটা ডেটাবেস ম্যানেজ আর ম্যানিপুলেট করার জন্য মানে তখন আমরা এই যে এই রিলেশন ডেটাবেস হিসেবে আমরা এই এসকিউএল টা ব্যবহার করে
থাকি, ঠিক আছে? তো এটা বুঝতে পারছি মোর আর ওভার একটা হলো গিয়ে যে একটা ডেটাবেজের সাথে কথা বলা বা একটা রিলেশন তৈরি করা একটা মাধ্যম বা ব্রিজ হলো এসকিউএল, ঠিক আছে? ওকে, তো এসকিউএল কয়েক ধরনের আছে, যেমন ডিডিএল আছে, ডিএমএল আছে, ডিসিএল আছে, টিসিএল আছে। ডিডিএল জিনিসটা কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে কি করতে হয়? আপনি একটা টেবিল বানাবেন, মানে আপনি একটা ডেটা রাখতেছেন, ধরেন আপনি একটা জুতার ব্যবসা করেন, তো জুতার নাম থাকে, তো জুতার নামের জন্য একটা টেবিল বানাবেন, যে টেবিলের নাম হবে শুজ। ওই জায়গায় শু এর সব ইনফরমেশন থাকবে, শু এর নেম কি, আইডি কি, কোন দেশ থেকে ইম্পোর্ট হয়েছে, কত তারিখ আমার শপে ঢুকছে, কবে সেল করবে, এগুলো লেখা থাকবে। অল্টার কি? টেবিলটা আপনি রিমুভ করতে পারেন, কোনো কিছু কলাম আপডেট করতে পারেন। ড্রপ কি? টেবিলটা ফালাই দিতে পারেন যে আপনার দরকার নাই। ট্রাঙ্কেট কি? যে টেবিলের সব কলাম রেখে জাস্ট ভ্যালু গুলা ফালাই দিবেন, যে আর ভাই এই ভ্যালু গুলো লাগতেছে না, আমার টেবিলটা থাকলেই হবে। রিনেম তো বুঝেনি। আর আমরা আজকে দেখবো ডিএমএল, ডেটা ম্যানিপুলেট ল্যাঙ্গুয়েজ, যেটা ডেটা ম্যানিপুলেট করতে পারেন আপনি, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্ট দিয়ে কি করবেন? আপনি যে ডেটাগুলো দেখতে চান ওই ডেটাগুলো আপনি দেখবেন। ইনসার্ট দিয়ে কি করেন? যে আপনি নতুন একটা ডেটাবেজে ডেটা ঢুকাইতে চান, রাখতে চান, তখন ইনসার্ট। আপডেট কি? ওই যে বললাম একজন ফোন নাম্বার ভুল দিছে, তাহলে ওনার ফোন নাম্বারটা কারেক্ট করে দেন। ডিলিট তো বুঝেনি আর কি। ওকে, ডিসিএল হলো ডিসিএল ডেটা কমিউনিকেশন, মানে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটা হলো এক্সেস দেয়, যে কারে যে ওই এক্সেস পাবে, ওই অ্যাডমিন লেভেল এক্সেস পাবে, ও ই এক্সেস পাবে। টিসিএল মানে কমিট করে, মানে কোনো কাজ শেষ করে ওটা সেভ করে। রোল ব্যাক মানে কি? যে ধরেন আপনি একটা আকাম করছেন, ডেটাবেজে সব ডিলিট করে দিয়েছেন, পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, এটা বলে রোল ব্যাক। আর সেভ ফিট মানে আপনার আচ্ছা, কথা তো ক্লিয়ার আসতেছে। ওকে। হ্যাঁ ভাই, ক্লিয়ার সবকিছু, কোনো সমস্যা নেই। ওকে, আমার এর থেকে তো কোনো প্রবলেম নাই না? অনেকেই বলতেছে যে না সজীব ভাই, আমার কাছ থেকে সবকিছুই ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা যাই। তাহলে এইটা হলো কি আপনার একটা ও কয়েক ধরনের টাইপ আছে, যেগুলো হলো কি আপনার আপনি এসকিউএল এর সম্ভবত ব্যবহার করে থাকবেন আর কি। হ্যাঁ, কম্পিউটার হ্যান্ডস। ওকে, এবার যদি আমরা যাই, তো আমরা আজকে দেখবো দ্য বিগ সিক্স এলিমেন্ট অফ এসকিউএল। আমি চাইবো যাদের মনে করেন যে আজকে নাই, মানে এসকিউএল সম্পর্কে আইডিয়াই নাই কোনো, ঠিক আছে, তারাও যাতে এখানে ভালো করতে পারেন, ঠিক আছে, এর জন্য মানে এসকিউএলটা লিস্ট জানতে পারেন। এর জন্যই আমি মনে করেন যে আপনাদের এই সেশনটা আয়োজন করছি, যাতে 1 ঘন্টার মধ্যে আপনারা কোনো মতে এসকিউএলটা একটু টাচ টাচ করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা একটু যাই দেখি যে কি আছে বিগ 6টা এলিমেন্ট। এই 6টা দিয়ে মূলত আপনার এসকিউএল এর 60-70% হয়ে যায়। পরে আরো অ্যাডভান্স ফাংশন আছে, এগুলো আমরা পরে শিখতে পারবো। আপাতত এই 6টা জানলে আপনি অলমোস্ট ভালো এক ধরনের কোয়েরি করতে পারবেন, ঠিক আছে? ওকে, একজন আস্ক করছে যে অল্টার আর রিনেম এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? ওকে, ধরেন আপনি অল্টার জিনিসটা কি? একটা কলাম আপনি অ্যাড করবেন, ধরেন আপনার একটা নতুন আসলো কি যে জুতার সাইজ আমি অ্যাড করছি, আগে ছিল না, তো সাইজ নামে একটা কলাম অ্যাড করবেন, তখন এর জন্য আপনি অল্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? আর ওইটা হলো গিয়ে যে আপনার রিনেমটা হলো শুধু নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাড আর রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? এটা হলো অল্টার আর রিনেমের মধ্যে একটা ডিফারেন্স। অল্টার মানে হলো আপনি নতুন একটা কলাম অ্যাড বা রিমুভ করতে পারেন, আর রিনেম হলো কলামের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু অ্যাড আর রিমুভ করতে পারবেন না আর কি। এই ক্লিয়ার ভাই? একজন কোয়েশ্চেন করছে এটা। ওকে, এবার হলো যে যে 6টা 5টা স্টেটমেন্ট বললো, যে এরপর একটা লিমিট, ওটা একটু পরে দেখবো। সিলেক্ট যখন আমি বলতেছি, সিলেক্টে কি হয়? ধরেন আপনি একটা টেবিলে মানে একটা ডেটাবেজে আপনি কিছু কিছু জিনিস দেখতে চাচ্ছেন, তখন আপনি সিলেক্ট ব্যবহার করবেন, যে ভাই আমি আমার শু কোম্পানির দেখতে চাচ্ছি যে জুতার নাম কি, জুতার সাইজ দিতে চাচ্ছি, আর জুতার প্রাইস কত, আর কিছু দেখতে চাচ্ছেন, জুতা কোন দেশ থেকে ইম্পোর্ট হয়েছে, তখন আপনি সুন্দর ওই 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট, জুতার সাইজ, জুতার নাম, আর হলো গিয়ে জুতার প্রাইস, ঠিক আছে? ফ্রম কি? ফ্রম মানে আপনি কোন ডেটাবেস থেকে জিনিসটা নিবেন, একটু পরে দেখাবো এটা। ডেটাবেসটার নাম কি? যে যেমন শুজ হইতে পারে, শু সাইজ হইতে পারে, বা সেলস হইতে পারে, ঠিক আছে? কাস্টমার হইতে পারে, যে কাস্টমার ইনফরমেশন থাকে। ওয়্যার, ওয়্যার জিনিসটা দিয়ে ফিল্টার করবেন, যে আমি দেখতে চাই ভাই অমুক নামে, যেমন আমি দেখছি অ্যাডিডাস, অ্যাডিডাসের জুতা কেমন সাইজ, তখন আপনি লিখে দেবেন ওয়্যার ইকুয়াল অ্যাডিডাস। এরপর যদি বলে গ্রুপ বাই, গ্রুপ বাই জিনিসটা কি? যে ধরেন আপনার দেখতে চান যে আপনি এই মাসে কত সেল হয়েছে, তখন আপনি ডেট ওয়াইজ গ্রুপ, মানে কোনো কিছুর ভিত্তিতে দেখতে চান। যেমন আমি চাই শুধু অ্যাডিডাস এর কত সেল হয়েছে আর পুমার কত সেল হয়েছে, তখন আপনি অ্যাডিডাস আর পুমা এই দুইটার আপনি করবেন, ঠিক আছে? মানে আপনার ওই
গ্রুপ করবেন, মানে এটা দ্বারা দেখবেন, তখন দেখবেন বুঝতে পারবেন হ্যাভিং মানে কি। এই ওয়্যার কন্ডিশনটা আপনার নর্মাল টাইপে কাজ করছে, আর এই হ্যাভিংটা কাজ করে গ্রুপ বাই উপরে যে কন্ডিশনটা দিছেন ওইটার উপরে, ঠিক আছে। এটা একটু পরে আমরা যখন আরো প্র্যাকটিক্যাল দেখবো তখন আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে। যদি আমি প্র্যাকটিক্যালে চলে যাই, আমরা জিনিসটা দেখবো মেটাবেজে, হ্যাঁ। সব প্ল্যাটফর্মই সেম, কুইরি সেম, জাস্ট মেটাবেজে দেখবো কেন একটা পাওয়ারফুল ভিজুয়ালাইজ করা যায়, যাতে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জিনিসটা কেমনে, ডেটাটা কিভাবে ইনসাইট জেনারেট করতে পারেন। এর জন্য আমরা মেটাবেস দেখবো। মেটাবেসটা কি, বাংলাদেশের অনেকটা কম, যেমন পাঠাওয়ের কথা বলে পাঠাও, নেক্সট ভেঞ্চার, ঠিক আছে। এরা হলো মেটাবেস ইউজ করে, ঠিক আছে। নেক্সট ভেঞ্চার বলেন, আপনি শপআপ বলেন, রেডএক্স বলেন, এরা হলো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মেটাবেসটা ইউজ করে থাকে, ঠিক আছে। তো এই মেটাবেসটাই আমরা আজকে দেখবো, যে মেটাবেসে আমরা এসকিউএল শিখবো, যাতে আপনাদের ওকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা অন হোক বলতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেটাবেস এন্ড এসকিউএল। হ্যাঁ, মেটাবেস এন্ড বিগকোয়েরির মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্ট অফ অল, মেটাবেস হইলো একটা বিআই টুল, আর বিগকোয়েরি হইলো একটা আপনার ডেটা ওয়্যারহাউস টুল। ডেটা ওয়্যারহাউসিং টুল কি, ডেটা ওয়্যারহাউসিং টুল হলো আপনার যে ডেটাবেসে যে ডেটাগুলো পড়ে ওগুলার অপটিমাইজ ভাবে, আরো সুন্দর ভাবে, যাতে ফাস্টার কুইরি রান হয়। এই ক্ষেত্রে ওরা কি করে, আপনার ইসে তুলে রাখে, এই যে ওয়্যার হাউসে তুলে রাখে, যাতে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হলো এই বিগকোয়েরি কাজ। আর মেটাবেস হলো একটা বিআই প্ল্যাটফর্ম, জাস্ট একটু ওয়েট, লগ ইন করি। ওকে, হয়েছে। আর ডেটাবেস হলো একটা বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যেখানে আপনি কুইরি, এটা ওয়্যার হাউস, যেখানে আপনি কুইরি করতে পারবেন, রেজাল্ট দিতে পারবেন, এবং ইভেনকি ভিজুয়ালাইজও করতে পারবেন। এটা হলো ডিফারেন্স বিটুইন মেটাবেস এন্ড বিগকোয়েরি, ঠিক আছে। ওকে, আমরা তাহলে যাই। যে ওই যে অনেকে বলে যে ভাই আমি কিছু বুঝি না, ঠিক আছে। প্রথমে আমি দেখি আমার একটা ডেটাবেস রাখা আছে ক্লাউডে। ক্লাউডে মানে বুঝেন, মানে ক্লাউডে রাখা আছে, মানে আমার লোকাল পিসিতে না, একদম পুরো ডেটাবেসে রাখা আছে ক্লাউডে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা ফ্রি ভাই। এই এগুলা ফ্রি দেখে বিভিন্ন কোম্পানি এগুলা ইউজ করে, ঠিক আছে, মানে সেলফ হোস্ট করা যায়। না, বিগকোয়েরি ওপেন সোর্স, ঠিক আছে। বিগকোয়েরি তো আপনার কস্ট লাগে, মেটাবেস ওপেন সোর্স, মেটাবেসে টাকা লাগে না। বাট কিছু কিছু ফিচার্স এর জন্য টাকা লাগে, মোস্ট অফ দা ফিচার্স টাকা ছাড়াই হয়ে যায়। ওকে, দেখি দাঁড়া আমার ডেটাবেসটা কোথায় রাখা। না, এখানে নাই। তাইলে আমার ক্রাইমসে দেখি। ওকে, এই যে আমার একটা ডেটাবেস আছে। তো এই ডেটাবেসটা কি আছে, সেলস। আপনি একটা প্রোডাক্ট কোম্পানি, একটা কম্পিউটার অ্যাক্সেসরিজ কোম্পানিতে আপনি চাকরি করেন। এখন আপনার হইলো গিয়ে ডেটা অ্যানালাইজ করতে চান, আপনি দেখতে চান কত সেল হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। এর জন্য আপনার কি করা লাগবে। তখন বলতেছে যে আমি কেন ডেটা অ্যানালিস্ট হায়ার করবো, আমি নিজেই তো ডেটা, অনেকে বলবো যে এগুলো দেখানোর জন্য একজন ডেটা অ্যানালিস্ট হায়ার করো, বা এসকিউএল কুইরি জানে এমন, ডেটাবেস জানে এমন নলেজ জানা মানুষ তুমি বের করো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এর জন্য মনে করেন আপনার স্কিলটা শেখা গুরুত্বপূর্ণ, যেমন আপনি আপনার নিজের ব্যবসারই ভাবসাব সব বুঝতে পারবেন, যে জাস্ট 2-3 লাইন কোড লিখে বোঝা যাবে যে কি হচ্ছে আসলে, আর ব্যবসা কি আছে না গেছে, ঠিক আছে। ব্যাপারটা হলো এরকম। তো এই যে প্রথম কথাই দেখেন, এই আমরা যে বলছি যে কিভাবে স্কিল, আমি ভাবি যে আপনারা কেউ স্কিল জানেন না, ঠিক আছে। আমরা দেখছিলাম কয়টা স্টেটমেন্ট মনে আছে, এই যে স্টেটমেন্ট গুলো, সিলেক্ট ফ্রম ওয়্যার, গ্রুপ বাই হ্যাভিং, না। তো আমরা শুরু করি, দেখুন আমি প্রথমে যে লিখলাম সিলেক্ট, সিলেক্ট, তারপরে ফ্রম, ঠিক আছে। এবার লিখবো, এখন সিলেক্টের পরে লিখবো আমি কি দেখতে চাই, ডাইরেক্ট বাংলা লিখে কি দেখতে চাই, ঠিক আছে। অনেকে জানে না, ফ্রম কোথা থেকে দেখতে চাই, ঠিক আছে। তো সিলেক্ট কি, আমি দেখতে চাই ধরেন এই যে কাস্টমারের নেম, রেখা দিই কাস্টমার নেম, আর কিছু দেখবো না, আমি কাস্টমার নেম। আর কোথা থেকে দেখতে চাই, এই টেবিলটার নাম হলো সেলস। তখন সুন্দর মতো আপনি রান করবেন, দেখেন। ওকে, ফ্রম, এই যে কমা দিয়েছি, কমা দেওয়া যাবে না, এবার দেখেন। এই এই যে আইসা পড়ছে, ঠিক আছে। এই যে এরা হলো আমার কাস্টমার, হ্যাঁ। এই ডেটা পরে আবার ইও ডাউনলোড করা যায়। আমি জুম আউট করি, দাঁড়ান জুম কমাই, আমার ইসের সমস্যা তো, স্কলারটা ওয়েট। হ্যাঁ, তো এই যে এরা হইলো আমার আপাতত কাস্টমার, আবির হোসেন, সাজিদা, ঠিক আছে। এরা হলো আমার কাস্টমারের মধ্যে কি করে, এই যে বিলং করে।
তো এতগুলা কাস্টমার আমি পাইলাম। এবার আমি দেখতে চাচ্ছি যে ভাই আমি কাস্টমার নেমের পাশাপাশি আমি দেখি আগে যে টেবিলে কি কি রাখা আছে। আর এখন বলবেন যে ভাই আমি সব দেখতে চাই, তখন কি করবেন? শুধু এইটার জায়গায় স্টার দিয়ে দিবেন, তাইলে দেখবেন যে আপনার পুরো ডেটাবেস টেবিলটাই দেখাবে। কাস্টমার জেন্ডার, অর্ডার ডেট, প্রোডাক্ট। হ্যাঁ বলবে ভাই আমি কাস্টমার নেম দেখতে চাই না, আমি শুধু দেখতে চাই অর্ডার আইডি, মানে কোন অর্ডার আইডি আর কবে কিনছে, ঠিক আছে, অর্ডার ডেটটা, এই দুটো জিনিস দিই। তখন আপনি দুইটা লেখেন, তারপর রান করেন, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি পেয়ে যাচ্ছেন আপনি এই অর্ডার ডেট, অর্ডার আইডি। এবার আমি একটু ঢুকি যে ভাই আপনি তো সব দেখালেন, এবার আমি দেখতে চাই যে শুধু আমার তো অফিস অফিস এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে, আমি শুধু দেখতে চাই যে আমার আইটেম, ঠিক আছে, প্রোডাক্টের নেম, ল্যাপটপ কয়টা সেল হয়েছে, ঠিক আছে, এই যে ল্যাপটপ ভাই আমার কয়টা সেল হয়েছে আমি শুধু এটা দেখতে চাই। যেমন এই জায়গায় আছে, এই যে দেখেন ল্যাপটপ। তা আমি দেখতে চাই ভাই ল্যাপটপ কেমন সেল, শুধু ল্যাপটপের ইনফরমেশন। তখন কি লিখবেন? ওয়্যার, আমি কি দেখতে চাই, তখন লিখবেন ওয়্যার প্রোডাক্টের যে নেম আছে লিখে দিবেন, প্রোডাক্ট, একটু পর ভিজুয়ালাইজ করবো আমরা, প্রোডাক্ট নেম ইকুয়াল ল্যাপটপ। এবার একটু দেখি যে ল্যাপটপ ইনফরমেশন আসে কিনা। হ্যাঁ দেখেন এই যে, এবার যেখানে দেখেন এখানে যা আসছে সব ল্যাপটপ আসছে, দেখছেন একদম সব ল্যাপটপ, এই যে করে ল্যাপটপ আসছে। তাহলে বুঝতে হবে যে ল্যাপটপে যে কাম দিতে আমি এবার ল্যাপটপ না দেখতে চাই, অনেক কিছু দেখতে চাই, অনেক কিছু আসবে, ঠিক আছে। তো এই ছিল হলো গিয়ে ওয়্যারের কাহিনী। এবার বললেন ভাই আপনি বাদ দেন, আপনি এরকম অ্যানালাইসিস বাদ দিয়ে আপনি এবার আমার দেখান তো যে আমার কয়টা কাস্টমার, মানে আমার কয়টা আইটেম আছে আমার অফিসে। তখন আপনি কি করবেন? এই জায়গা থেকে আইটেম গুলা নিবেন। কি আইটেম নেবেন? যেমন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। ওকে, দেখি প্রোডাক্ট নেম গুলা দেখি। এই যে ল্যাপটপ, দেখি একটু কেমন আসছে। হ্যাঁ এই যে রাদের ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, ঠিক আছে, ক্যামেরা, ক্যামেরা, এই ল্যাপটপ তো দুইবার আসছে, তাহলে তো বাইরে ইউনিকনেস হলো না, ঠিক আছে। তখন আপনি কি করবেন? ডিস্টিং দিবেন, মানে শুধু একবার কাউন্ট করবে, ইউনিক প্রোডাক্ট, ঠিক আছে। তখন আমি এই জায়গায় লিখে দেবো অ্যাজ, অ্যাজ মানে ওর নামকরণ, কলামের নামটা চেঞ্জ করে লিখবো যে ইউনিক প্রোডাক্ট, আমার ইউনিক প্রোডাক্ট কয়টা। তো এবার দেখেন তো যে ইউনিক প্রোডাক্ট কয়টা আছে। আমি যদি একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12-র মতো আছে, ঠিক আছে। তো এবার আমি বলবো যে ভাই আপনি এমনি কাউন্ট না করে আমি এমনি কাউন্ট করবো, তাহলে কি হবে জানেন? কাউন্ট ব্রাকেট দিয়ে মোড়ায় দেন। এবার দেখেন এই যে 12টা ইউনিক প্রোডাক্ট আছে, 12টা। এখন বলবেন যে ভাই আচ্ছা ঠিক আছে ইউনিক প্রোডাক্ট আছে 12টা, আমি বুঝলাম, আপনি বললেন, এখন আমার একটু দেখান তো যে ল্যাপটপ সেল হয়েছে কয়টা। তখন কি করবেন আপনারা? কাউন্টের মধ্যে যে তখন এই যে একটু দেখি আমি কিভাবে করবো জিনিসটা। এই যে বলবেন যে তখন আমি ভাই শুধু ল্যাপটপ নিব, হ্যাঁ, ওয়ার ডেট, প্রোডাক্ট নেম ইকুয়াল ল্যাপটপ, ল্যাপটপ, ঠিক আছে। এবার একটু দেখি। ওকে ভাই আমি রেভিনিউ দেখতে চাই যে টোটাল প্রাইস কত, ঠিক আছে, যে আমি কত টাকা ল্যাপটপ বেচা কামাইছি। তাহলে আমি লিখি প্রাইস। তো এটা তো সাম করা লাগবে না, একটু যোগ, তো আপনি শুধু সামনে সাম লেখা দেন, ঠিক আছে, সাম লেখা দেন। এই দেখেন 10,800 টাকা ল্যাপটপ বেচে। আর বলবেন যে ভাই আমি শুধু ল্যাপটপই তো বেচি নাই, আমি সাথে কিন্তু, ওকে আচ্ছা একটু স্লো যাবো, সমস্যা নেই। হ্যাঁ এক্সেলে ফিল্টার করলে হয়, ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে, এক্সেলে ফিল্টার করলে হয়। আমি একটু পরে বলবো কেন এক্সেল না কেন এসকিউএল। ওকে, তারপরে গেল যে ভাই আমি ল্যাপটপ তো দেখলাম, ঠিক আছে, পিভট টেবিল দিয়ে করা যায়, কোনো সমস্যা নাই। এখন আমি বলবো যে ভাই প্রোডাক্ট নেম, ঠিক আছে, ল্যাপটপটা যেহেতু আছে, তাহলে আপনি একটা কাজ করেন, একটু গ্রুপ করে দেখেন যে আমার তো আরো আইটেম আছে, আইটেম গুলা কি হয়। তখন আমরা কি করি যে এখানে প্রোডাক্ট নেমটা নিয়ে আসি, আর আমি দেখবো কি গ্রুপ করব যে কোন প্রোডাক্টটা কত সেল হয়েছে। তখন আমি এই জায়গায় ইউজ করবো গ্রুপ বাই, ঠিক আছে, গ্রুপ বাই প্রোডাক্ট নেম। তখন আমি এই জায়গায় লেখা দিব প্রোডাক্ট নেম আকারে গ্রুপ বাই করে দেবো। এবার একটু দেখেন, এবার আমি দেখতে পারতেছি যে, এবার একটু দেখেন একটা মজার জিনিস। তো হ্যাঁ, এবার দেখেন এই যে সবচেয়ে, এবার আমি বলবো যে এক্সটার্নাল হার্ড ড্রাইভ 800 টাকা সেল হয়েছে, এর লেখা দিচ্ছে টোটাল সেলস। ওকে, তো এই যে এত টাকা আপনার টোটাল সেলস হয়েছে, আমি দেখতে পাচ্ছেন যে কোনটা কোন আইটেম, ঠিক আছে।
তো আবার আপনি করবেন কি ভাই এই রিতেমটা বুঝতেছি না, এরকম তো 10-20টা ক্যাটাগরি, আপনি একটু ভিজুয়ালাইজ করেন, তখন আপনি ভিজুয়ালাইজেশনে চলে যান, তখন বার চার্ট দিয়ে দেন, এই দেখেন, done। ঠিক আছে, লেবেল করে দিলেন। ওকে, আমার সবচেয়ে বেশি সেল হয়েছে ল্যাপটপ। তো আমি নেক্সট টাইম যখন আমি ল্যাপটপ সেল করব, মানে আমার কি কোম্পানিতে আমি ল্যাপটপ বেশি বেশি আনার চেষ্টা করব, ঠিক আছে, যেহেতু আমার ল্যাপটপ সেল সবচেয়ে বেশি হয়েছে। আর সবচেয়ে কম টাকার সেল হয়েছে ইউএসবি কেবল, ঠিক আছে। তখন আমি চেষ্টা করব যে যত কম ইউএসবি কেবলটা আনা যায়, ঠিক আছে। ব্যাপারটা হলো এরকম, তাহলে এই জায়গায় আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন যে কিভাবে সেল বের করতে পারতেছেন, ঠিক আছে। তো এবার আমরা যদি একটু আরেকটু দেখি, যে এখন ঠিক আছে ভাই বলবেন যে ভাই আপনি তো ভিজুয়ালাইজ করেন, এবার আপনি একটু উপর থেকে নিচে সাজান যে টপ প্রোডাক্ট কোনটা, ঠিক আছে। তো আপনি টপ প্রোডাক্ট, টপ ওয়ান, মানে টপ মানে সবচেয়ে বেশি সেল হয়েছে যেটা, অর্ডার বাই টোটাল সেলস যেটা, এটা যদি আপনি দিয়ে দেন, ঠিক আছে, ডিসেন্ডিং মানে টোটাল সেলস মানে দুই, এটার বলে 1 নাম্বার আর এটার বলে 2 নাম্বার, ঠিক আছে। তো আমি 2 দিয়ে দিই, 2 ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট সাজাও। তাহলে কি করলো, বড় থেকে ছোট সাজাও 10,800, এবারে টপ 3 প্রোডাক্ট, তাহলে লিমিটটা আপনি 3 করে দিলেন, ঠিক আছে। তো এবার আপনি রান দেন, এই দেখেন টপ 3 প্রোডাক্ট এসে পড়ছে। এগুলো ভিজুয়ালাইজ করে ল্যাপটপ, স্মার্টফোন আর ট্যাবলেট গেল, এই হলো একটা কাহিনী গেল, ঠিক আছে। এবার আপনি বললেন যে ভাই আপনি তো রেভিনিউ বাই ক্যাটাগরি বাই করেন, এবার আপনি বের করেন তো যে কোয়ান্টিটি, এই এত থেকে এত ডেটার মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, মানে আমি যদি ডেটা পুরো ডেটাটা দেখি, আমি ডেটাবেসটা, ওকে, ইয়েস, এই যে যদি আমি ডেটাবেসটা দেখি, অর্ডার না সেলস, এই যে ভাই পুরো ডেটাবেস আপনি দেখেন যে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 5-এর মধ্যে কয়টা সেল হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে জানুয়ারি 1 থেকে 5-এর মধ্যে আমার টোটাল রেভিনিউ কত হয়েছে, একটু দেখি। ওকে, তো আমি প্রথমেই বলি, এই লিমিট বাদ, গ্রুপ বাই প্রোডাক্ট নেম বাদ, আমি শুধু সেলস দেখি, যে প্রোডাক্ট আচ্ছা সবই দেখি যে কত করে সেল হয়েছে, ওয়ার, গ্রুপ বাই না সরি, ফ্রম ওয়ার, ডেট, ডেটটা লিখে দিলাম, ডেট লিখে দিলেন, অর্ডার ডেটটা হবে তোমার বিটুইন, লিখে দিবেন যে কত থেকে কতর মধ্যে, বিটুইন 2024 01/01 আর প্রথম 7 দিন ধরেন, হ্যাঁ, 2024/01/007 7 মানে 1 সপ্তাহ, ঠিক আছে। এবার আপনি রান দেন, এই যে এই আইটেম গুলা প্রথম 1 সপ্তাহে আপনার কাছে বেচা হয়েছে, ঠিক আছে। তো প্রথম 1 সপ্তাহ যদি আপনি দেখেন, আপনি চাইলে ভিজুয়ালাইজও করতে পারেন বার চার্ট দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথম 1 সপ্তাহে ল্যাপটপ তো এমনি বেশি বেচা হয়েছে, পরে দেখলেন যে ঠিক আছে কিবোর্ড 50টা বেচা হয়েছে, এরপর দেখলেন ভাই আমি প্রথম পুরো মাস দেখতে চাই। তো এটা আপনার বারবার চেঞ্জ করার দরকার নাই মেটাবে, আপনি শুধু একটা প্যারামিটার লিখে দেন স্টার্ট ডেট, তাহলে আপনার বারবার করে চেঞ্জ করতে হবে না, এটা হলো এন্ড ডেট, ঠিক আছে, এন্ড ডেট। তো প্রথমে ডেট, তারপরে হলো এটা যদি দেই ডেট, ঠিক আছে। এবার আমি এখানে সিলেক্ট করতে পারবো, হ্যাঁ। আমি ধরেন এখানে না যে এপ্রিল না, তো আমি যা বলে যেহেতু ডেটা 2024-এর, এবার হলো গিয়ে 2024 জানুয়ারি মাসের 1 থেকে দেখবো 7 দেখছি না, আমি দেখবো ওই যে স্টার্ট ডেট 1 তারিখ, এবার দেখবো পুরো মাসটা, ঠিক আছে। তাহলে জানুয়ারিতে যাই, জানুয়ারি পুরো মাসটা দেখি, জানুয়ারির পুরো মাস 31টা দেখবো। এবার দেখেন ল্যাপটপ 1200 সেল হয়েছিল, এবার ল্যাপটপ কত দেখছেন, ল্যাপটপ সবচেয়ে এবার 36 হয়ে গেছে। তো আপনি ডাইনামিক ভাবে চেঞ্জ করতে পারবেন, 31 থেকে 3 তারিখ দেখতে পারবেন, ঠিক আছে, 5 তারিখ দেখতে পারবেন, এটা একদম ভিজুয়ালি অ্যাপিলিং সহ, ঠিক আছে। তো এইগুলো আমার প্রথম 5টা বেসিক এর মধ্যে মনে হয় আমি সব কভার করে ফেলছি, সিলেক্ট ফ্রম এভরিথিং ওয়্যার। তো এরকম আরো আপনি অ্যানালাইজ করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে আমি ভাই এটা তো দেখলেন, আমি টপ কাস্টমার বের করতে চাই, ইসের ভিত্তিতে, ওই মানে ইসের ভিত্তিতে, এই সেলস এর ভিত্তিতে আমার টপ কাস্টমার কে ওরা একটু বাইর করবো আমি, ঠিক আছে। তো এই যে আবার আপনি যান, এগুলো সব কাইটা দেন, সিলেক্ট, প্রথমে দেখো সিলেক্ট, দেখি যে আমার ডেটাবেসে কেমনে অ্যাপ্রোচ সলভ করবেন, ফ্রম কাস্টমার্স, ওকে, ওয়্যার, এই যে গেল প্রথমে কাস্টমার্স না সেলস, টেবিলের নাম যেহেতু সেলস,
হলো সেলস। ওকে, এবার দেখলেন আপনি রান দেন, রান দিলে দেখতে পারবেন যে আপনার এই টেবিলটা আসছে। আপনি কি চান যে ভাই আমি দেখবো সবচেয়ে বেশি কোন কাস্টমারটা আমার কাছে কেনাকাটা করছে, তাহলে আমি কাস্টমার নেম দিতে পারি। ঠিক আছে, কাস্টমারের নেম পেয়ে গেলাম। এখন আমি বলতে পারি ভাই কাউন্ট দেন, কাউন্ট মানে কয়টা করে কেনাকাটা করছে, কাউন্ট মানে একটা অর্ডারের জন্য তো একটাই কেনাকাটা হবে, তাহলে অর্ডারে নিতে পারেন ফ্রম সেলস ওয়্যার যদি দেন। এবার আপনি বলতে পারেন যে আচ্ছা থাক আমি প্রথমে সবই দেখবো, যেহেতু আমি করতেছি। তারপর বলেন যে আমি যদি এভাবে দেই, যে এবার গ্রুপ করতে হবে, যেহেতু আমি কাউন্ট দিছি, তো গ্রুপ করলে গ্রুপ বাই ওয়ান। ঠিক আছে, তো এই যে আমি এবার যদি দেখি, এই যে শাহানা এরা সবাই একটা কিনছে, আর সবচেয়ে বেশি কে কিনছে, ঠিক আছে ওরা আমার বের করতে হবে। তাহলে কি, আবার ওরকম ওই যে অর্ডার বাই টপ কাস্টমার, যেটা তো আমি 2 নাম্বার দিয়ে দিই, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। ডেসেন্ডিং মানে বড় থেকে ছোট সাজাবো, হ্যাঁ সাজাইলাম। পরে আমি দেখবো যে প্রথম নেই যে প্রথম 3টা লিমিট টপ 3, 1 2 3, এই যে এরা হইলো আমার সবচেয়ে বেশি কেনাকাটা করছে। সবচেয়ে বেশি কিনছে রফিকুল ইসলাম, আব্দুল মালেক, শফিকুল ইসলাম। তো এই 3জন সবচেয়ে বেশি কেনাকাটা করছে, তো এই 3জন আমার লয়াল কাস্টমার। আমি এগুলোর উপর প্রোমো চালাতে পারি, এটা করতে পারি, ওইটা করতে পারি। তো মোটামুটি একটা বেসিক ধারণা তো হয়েছে স্কিলের উপরে, না আমি মোটামুটি 6টা জিনিসই কভার করার চেষ্টা করতেছি আর কি, যদি একটু চ্যাট বক্সে লিখতে না। আচ্ছা অর্ডার বাই টু কেন, আচ্ছা 1 2 মানে এই যে কাস্টমার নেম লেখেন আপনি, তাহলে এই জায়গায় কাস্টমার নেম, এই যে 1 মানে হলো 1 নাম্বারটা, তো আপনি কাস্টমার নেম লেখেন সেম, এই যে কাস্টমার নেম, ঠিক আছে ম্যাটার করে না। আর 2 মানে হলো এইটা দেখেন, এই যে সেম, জাস্ট খালি শর্টকাটে 1 2 লেখা যায় আর কি, সেম রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, জি একদম। তো এখানে হ্যাঁ ডেটা ইনপুট কিভাবে করবেন, ডেটা বেজে করবেন, এটা ডেটা ম্যানিপুলেশনের জন্য। ঠিক আছে, এটা হলো আমি ডেটা বেজে করতে পারি আর কি, যদি চাই আর কি। আচ্ছা এই গেল আপনার মনে করেন যে মোটামুটি যে স্কিলের একটা বেসিক ধারণা যে ভাই। আচ্ছা শিফট এক্সেল ডেটা টু এসকিউএল না এসকিউএল ডেটা, যেমন আপনি এটা ডাউনলোড করতে পারবেন দেখেন। এই যে যদি আমি একটু দেই, এই যে যেমন আপনি এটা ডাউনলোড করতে চান ডেটাবেসটা সিরিয়াল উইথিন ফ্রম সেলস, তো আপনি এখানে সুন্দর মতো আপনি অ্যানালাইজ করা শেষ, ধরেন আপনি টপ কাস্টমার বের করলেন মানে, ঠিক আছে যে আপনি দেখলেন যে এফটি এটা ডাউনলোড করবেন, এই যে এখানে দেন অপশন ডাউনলোড দেখছেন, এই যে এক্সেল এস ডাউনলোড করা যায়, যে এক্সেল এস এক্সেল ফাইলে ডাউনলোড করা যাবে। এই যে এই যে ঠিক আছে, এই যে আপনি এক্সেলে পেয়ে গেলেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার আপনি একজন বলছিলেন যে ভাই আমি এই যে সেলস ডেটা দেখলাম, এখানে ডেটা আছে কয়টা টোটাল, রো আছে আপনার 100টা। ঠিক আছে, তো আমি ভাই একটু রোটা অ্যাড করতে, আমি একটা ডেটা অ্যাড করতে চাই, আমার নাম অ্যাড করতে চান যে ভাই আমি ডেটাবেসে ডেটা অ্যাড করবো, তাহলে আপনি এখানে লিখবেন ইনসার্ট, হ্যাঁ ইনটু, টেবিলের নাম কি সেলস। ঠিক আছে, তারপরে এই যে যে ডেটা গুলো চায়, আপনি একটা অর্ডার আইডি দিতে হবে, অর্ডার আইডি কত, অর্ডার আইডি 12, ধরেন 101। ঠিক আছে, পরে এটা মনে হয় রাইট অ্যাক্সেস নাই, তাও দেখি দাঁড়ান 101। এরপরে হলো কি আপনার নেম দিলেন, ধরেন আমার নাম হলো সজীব খান, আমি এটা দিতে চাই সজীব খান। তারপর আমার জেন্ডার হলো মেল, মেল। তারপরে আমার অর্ডার মেলটা আমি দিয়ে দিই, কোটেশন দিতেছি স্ট্রিং আকারে সেভ করা আছে। তাহলে আমি দিতে পারি অর্ডার ডেটটা আমি এসে দিয়ে দিব 2025 24 সাল, 25 সাল দিয়ে, যেমন আজকে 15 এপ্রিল 4/15। ঠিক আছে, এবার আমি দিতে পারি অর্ডার ডেট গেল। তারপর আমি দিতে পারি প্রোডাক্ট নেম, আমি আমি যে প্রোডাক্টটা অ্যাড কিনছি ওটার নাম হলো ধরেন মোবাইল। ঠিক আছে, এরপরে ক্যাটাগরি সরি মোবাইল, ওটার নাম মোবাইল, মোবাইল দিলে হচ্ছে ক্যাটাগরি, মোবাইলের নাম দিয়ে আইফোন, ধরেন আইফোন কিনছি, ক্যাটাগরি হলো ফোন, ফোন। ঠিক আছে, কয়টা কিনছি, ধরেন 5টা কিনছি, লিখে দিলাম 5টা। কত টাকা লাগছে,
ধরেন 500 টাকা লাগছে, 100 টাকা করে ধরেন। প্রাইস কি, স্ট্যাটাস ধরেন আমি নিয়ে গেছি ডেলিভার, ঠিক আছে, ডেলিভার, ডেলিভার, ঠিক আছে, এটা কপি করে পেস্ট করা যায়। এই যে এটা হয়ে গেছে, জাস্ট আমি যদি এটা রান দেই তাহলে আমার ডেটাবেজে ডেটাটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে, যদি একটু দেখি ট্রাই করে। এখানে না হলে আমার যে জায়গায় ডেটাবেসটা ক্লাউডে রাখা, ওকে, ইনসার্ট ইনটু সেলস, এরপরে ভ্যালুস দিতে হবে, ভ্যালুস, সেলস, ঠিক আছে, ওকে, এই জায়গায় নাই, ঠিক আছে, আমার এটা ডেটাবেসে রাখতে হবে, ওই যে যে ডেটাবেসে আমি এটা পোস্ট করছি এটা বলে সুপারবেস, ঠিক আছে, মানে যে ক্লাউডে এই ডেটাটা রাখছি ওইখানে সুন্দর মতো এটা হোস্ট করতে হবে, দেখাচ্ছি আমি আপনাদের। এই যে ডেটা, এই যে এখানে আমার ডেটাবেসটা রাখা, ঠিক আছে, এটা ক্লাউডে আছে সম্পূর্ণ, আমি এই জায়গায় কুইরি করব, ওই জায়গায় রেজাল্ট পড়বে আর কি, ঠিক আছে ব্যাপারটা। যেমন আমি যদি দেখাই, এই যে সেলস, ঠিক আছে, তো আপনি এই জায়গা জায়গা থেকে ইনসার্ট করে দিয়ে আনতে পারেন, এই যে ভ্যালু চলে দিতে পারেন, ঠিক আছে, আপনি এইভাবে ডেটাটা ইনসার্ট করতে পারেন আর কি। যেমন আমি যদি এটা এই পাশে নিয়ে আসি, ওই ওই কুইরিটা করি, একশো এক আইডি আছে, ঠিক আছে, তাহলে আমি আইডিটা দিয়ে হলো 501, ঠিক আছে, এই যে 501 সাকসেস হয়ে গেছে দেখেন। এবার আপনি যদি ওই যে আমার ক্লাউডে দেখেন, আমি ক্লাউডে আপলোড করছি, এই জায়গায় একটু দেখেন, এই যে সেলস এর মধ্যে সজীব খান নামে একজন অ্যাড হয়ে গেছে দেখেন। আমি যদি কাস্টমার নাম দেই, যেটা আমি একটু আগে অ্যাড করলাম, ওয়্যার কাস্টমার নেম, আগে ছিল না, হ্যাঁ, নেম সজীব, দেখি আসছে কিনা, এই যে সজীব খান দুইবার অ্যাড হয়েছে, যাই, ঠিক আছে, 101 এক করছে, 501 অ্যাড হয়েছে। তো আমি বলবেন যে ভাই আমি এটা ডিলিট করবো, যে দুইটা যেহেতু অ্যাড হয়েছে, তো আমি একটা ডিলিট করে দিই, যেটা 501, ওইটা আমার কাছে মেক সেন্স করতেছে না, ঠিক আছে, তো আমি আবার ওই জায়গায় যাই, যে ডিলিট করে দিই। যেমন ডিলিটের সময় কি লিখবেন, ডিলিট, একটু জুম করি, দাঁড়ান, হুম, এই যে আমি লিখলে হবে ডিলেট, ঠিক আছে, টেবিলের নাম কি, ডিলেট ফ্রম, টেবিলের নাম ছিল সেলস, ওয়্যার, ওয়্যার কন্ডিশন দিতে হবে, ঠিক আছে, ওয়্যার, ওয়্যার অর্ডার আইডি যেটা 500, এটা মেক সেন্স করে না, 501, এটা তুমি ডিলিট করে দাও, এখানে দেন, এটা error, এই যে সাকসেস হয়ে গেছে। এবার আপনি এই জায়গায় ফ্রন্ট এন্ডে কুইরি করেন, এই যে দেখেন এটা আর আসবে না, দেখছেন একটা হয়ে গেছে। এবার আপনি আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু করতে পারেন। দেন আপনি আমার নামটা আপডেট করতে চান, ঠিক আছে, ওইটাও করতে পারবেন, যে আমি সজীব আছে, আমি ওর নামটা চেঞ্জ করে দিব, ওর নাম আমি সজীব রাখবো না, ওর নাম আমি দিব হলো গিয়ে শুধু না, হ্যাঁ, ধরেন আমার নামটা চেঞ্জ করে দেন, তখন আপনি লিখতে পারেন যে আপডেট, সেলস টেবিল থেকে কি আপডেট করব, শিফট ইন্টার, সেট, সেট আমার নেম, নেমটা খান আছে, আমি খানটা রাখবো না, নেমটা সজীব করে দিবে, এই যে সজীব, খানটা বাদ দিয়ে দিবে, এখন কি খান আছে না, এই যে সজীব আছে, এই যে সজীব খান, তো সজীব করে দিব। আর আর দিব ওয়্যার, কোনখানে, যেখানে অর্ডার আইডিটা বলতে হবে কোনখান থেকে করবেন, অর্ডার আইডি ইকুয়াল আপনার 101, মানে আপডেট করবেন কোন টেবিল থেকে, ওটা লিখবেন এখানে, কি করবেন এখানে লিখবেন, সেট করবেন, কলামের নাম কি, যেমন কাস্টমার নেম মনে হয় কলামের নাম, ঠিক আছে, কলামের নাম কি, কাস্টমার নেম, তো কয়টা কপি করে নিয়ে আসেন, কাস্টমার নেম, সরি, লেখা দিই, কাস্টমার নেম সজীব। এবার দেখেন এটা একটা আপডেট দেন, এই যে আপডেট হয়েছে, ফ্রন্ট এন্ডে কোয়েরি করেন, দেখেন এই যে সজীব নামে নাই, কিন্তু সজীব খান, সজীব দিলে আবার ঠিকই আসবে, আমার নামটা আমি চেঞ্জ করে ফেলছি, এই যে সজীব আসছে। এই মোটামুটি বেসিক এসকিউএল ধারণা, এরপরে আরো এসকিউএল এর আছে, জয়েড আছে, অ্যাডভান্স উইন্ডো ফাংশন আছে, মোটামুটি অনেক আরো কিছু অনেক কিছু আছে, ঠিক আছে। তো এই এটুকের মধ্যে মানে আমি বলছি 1 ঘন্টার মধ্যে আপনারা জাস্ট আইডিয়া পাইছেন কিনা, যে আপনার ওই এসকিউএলটা কি, এসকিউএল সম্পর্কে কি করা যায় না করা যায়, ঠিক আছে, আপনার ভিজুয়ালাইজেশনও দেখলেন যে আপনি ইনস্ট্যান্ট ভিজুয়ালাইজ করতে পারতেছেন ব্যাপারটা, ঠিক আছে, এরকমই হয় আর কি, এরকম কাজ করা যায়। যেমন আমি দেখা যদি আপনারা দেখাই, যেমন আপনি এই যে এটা এখন বললেন যে ভাই আপনি এসকিউ কেন এটা আমি এক্সেল
ওকে ওকে, হ্যাভিং এর কাজ, নাইস নাইস নাইস। আচ্ছা, একজন বলছে হ্যাভিং এর কাজটা, একটু হ্যাভিং এর কাজটা বাকি পড়ে গেছে। ওকে, যেমন আপনি দেখাইলাম, একটু যদি যাই সিলেক্ট, আমি দেখবো প্রোডাক্ট ওয়াইজ, হ্যাঁ, প্রোডাক্ট কোনটা বেশি সেল হয়েছে, প্রোডাক্ট নেম। এরপরে যদি আমি যাই ফ্রম অর সেলস, ঠিক আছে, এই যে এটা পেয়ে গেলাম না। ওকে, তো ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, হেলমেট, হেডফোন, এগুলো ঠিক আছে। এখন আপনি দেখতে চান যে কত করে সেল করছে, তো এই যে সাম, এই যে সেলস, সেলস মানে প্রাইস ছিল মনে হয়, প্রাইস। তো যেহেতু আমি দেখছি গ্রুপ বাই করতে হবে না, এটা আসবে না, কারণ আপনি অ্যাগ্রিগেশন ইউজ করছেন, গ্রুপ বাই এক, এই যে ওয়ান। তো এবার আপনি দেন ওয়ান মানে প্রোডাক্ট নেম, ঠিক আছে, এই যে আমি, এই যে প্রোডাক্ট নেম। এবার আসেন, এখন আপনি বলতে চান ভাই রেভিনিউ, ভাই আমি শুধু তাদের দেখতে চাই যাদের সেল আমার 5,000 চাইতে বেশি, ঠিক আছে, আমার সবাই লাগবে না। এই যে এই ডেটায় আমার সবাই লাগবে না, যাদের সেল আমার 5,500 চাইতে বেশি, আমার সাথে তারে লাগবে। এই যে এত এত মানুষ আমার লাগবে না ব্যবসা, আমি ওই প্রোডাক্ট গুলো আনবো যেগুলো আমার 500 চাইতে বেশি, আমার তো 400 সব। তখন আপনি লিখবেন হ্যাভিং, হ্যাভিং সাম অফ প্রাইস, এই যে এই প্রাইসটা, এটা 500 চাইতে বেশি হইতে হবে। এই দেখেন, এবার কিন্তু এই আইফোন টাইফোন সব চলে যাবে, ঠিক আছে, দেখেন, দেখছেন একটা প্রোডাক্ট নেই 537। তখন তখন এই যখন আমি গ্রুপ করে ফেলবেন, তখন আপনার হ্যাভিং ইউজ, যদি আপনি হোয়ার দিতেন, ওই জায়গায় কাজ করতাম, ঠিক আছে, কাজ করবে না, হ্যাভিং লাগবে। এই হলো হ্যাভিং আর ওয়ার এর মধ্যে পার্থক্য। এই ছিল ইন্ট্রোডাকশন, ডান, মোটামুটি সবকিছুই কভার করছি। আপনাদের ড্যাশবোর্ডও দেখাইছি, আমি যদি একটু দেখাই, যেমন অনেকে বলছেন যে কেন এক্সেল করবো আমি, মানে এসকিউএল কেন করবো, এক্সেল দিয়ে সব, আসলে ব্যাপারটা না, এটা বেসিক ক্লাস ছিল, ঠিক আছে, তো এর জন্য দেখেন, এই জিনিসের জন্য। আহ, যেমন আপনি 2010 না, আপনি দেখতে চান 2011 সালে কতগুলা ক্রাইম হয়েছে, 12 সাল, তখন আপনি আপডেট করলে দেখেন এগুলো সব আপডেট হয়ে যাবে, দেখতেছেন কত পার্সেন্টেজ কন্ট্রিবিউশন কোন ইয়ারে কত হয়েছে, এরকম ড্যাশবোর্ড করা যায়। তো কোম্পানির উপর বেস করে আমাদের তো ড্যাশবোর্ড আরো বিশাল বিশাল, ঠিক আছে, তো এটা কোম্পানির উপর বেস করে আর কি বানানো, মানে ইয়ে ডিপেন্ড করে যে কিসের। আমি জাস্ট খালি আপনাদের একটা এক্সাম্পল দেখালাম, এরকম অনেকটাই, যে টোটাল মার্ডার হয়েছে, তো আপনি দেখতে চাইতেছেন যে আপনার 2014 সালে কত মার্ডার হয়েছে, তখন দেখেন ফিল্ড 4,500, ব্যাপারটা হলো, আবার সব সাল দেন যে আমি সব দেখতে চাই ওভারঅল কত, আমি দিতে 36,333 জন। আমার সবচেয়ে বেশি কই হয়েছে, মার্ডার হয়েছে ঢাকায়, ঠিক আছে। এটা তো আপনি এক্সেলে রাখলে কিন্তু আপনি ডাইনামিক করতে পারতেন, আমাদের ডেইলি ডেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর এক্সেল একটা লিমিট আছে, কয়েক লাখ পর্যন্ত এক্সেল আপনি এনাফ করতে পারেন, ঠিক আছে, কিন্তু কিন্তু আপনার ডেটা তো ডেটাবেজে 100, যেমন আমরা যে যে পাঠাতে চাকরি করি, ডেইলি 2 লাখ ডেটা বলে ওই জায়গায়, ওই তো এক্সেল চলেই না, আমাদের সব কাজে এসকিউএল কুইরির মাধ্যমে লিখতে হয়। আর এক্সেল বলেন যে বলেন, আর এসকিউএল হলো কি আপনার ডেটাবেজের সাথে সংযোগ, এক্সেল তো সংযোগ না। এর জন্যই আমরা এই এসকিউএলটা লাগার, এসকিউএলটা আপনি এই যে আমি তো বেসিক জিনিস দেখেছি, কিন্তু এসকিউএল দ্বারা অনেক কিছু করা যাবে, কোম্পানি ডেটাবেজের মধ্যে দেখাতে পারতাম, ওইটা হলে আপনার কাজে লাগতো। ওকে, আমার এই পর্যন্তই। আমরা এখন একটু যে বেসিক তো আমরা মোটামুটি কভার করছি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে আরো ভালো হতে পারবেন। এবার একটু আমরা আসি যে স্লাইডে চলে যাই, যে আমাদের স্লাইডটা যে কই ছিল। ওকে, একটু ছিল স্লাইড, এই যে এরপরে জয়েন আছে, এই জয়েন গুলো আবার মনে করেন যে একটু অ্যাডভান্স টপিক, ঠিক আছে। এবার যদি আমরা একটু যাই যে আবারও যে কেন এসকিউএল শেখা উচিত, কারণ প্রতিটা জিনিসেই এসকিউএলটা কাজে লাগে, ঠিক আছে, সেটা হোক ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাই যাই বলেন। এবার আসি যে ওয়াই শুড ইউ লার্ন এসকিউএল এর 2025, যে আপনি কেন শিখবেন, ঠিক আছে। প্রথম, ইসেনশিয়াল ফর ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, যে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে চায়, এই ক্ষেত্রে আপনার কাজে লাগবে। ভাই মাইসিকিউএল হলো, এসকিউএল হলো একটা কুইরি ল্যাঙ্গুয়েজ, আর বাইসিকেল এর একটা ডেটাবেস, এই হলো ডিফারেন্স, আর কিছু না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ডেটাবেস স্ট্রাকচার। এসেনশিয়াল ফর ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, যেটা আমার ডেটা ড্রিভেন ডিসিশনের মধ্যে কাজে লাগবে। ইউনিভার্সাল ইন ডেটাবেস, যে বললাম মাইসিকিউএল, পোস্টগ্রেসিকিউএল, সিকিউএল সার্ভার, সব জায়গায় আপনার এসকিউএলটা কাজে লাগে। মাস্ট হ্যাভ ফর বিআই ডেটা, যারা ডেটা অ্যানালিস্ট আর বিআই ক্যারিয়ার করতে চান, তাদের এসকিউএল টা সবচেয়ে বেশি জানা লাগে। হাই ডিমান্ড ইন দ্য জব মার্কেট, আপনি মনে করেন ডেটা যে ইন্টারভিউতে যান, আপনি জব মার্কেটে এসকিউএল ফেস করবেন। যারা এআই ও মেশিন লার্নিং নিয়ে শিখতে চান, তারা ডেটা প্রিপ্রসেসিং আর ফিচার ইঞ্জিনিয়ারের জন্য লাগবে। ক্লাউড ডেটা, যে ক্লাউড বিগ ডেটা যে বলেন অনেকে, ঠিক আছে, বিগ ডেটা ওই যে গুগল ক্লাউডে রাখা হয় বিগ ডেটা, তো ওই জন্য আপনার এসকিউএল জানা জরুরি। পাওয়ার অটোমেশন, ডেটা পাইপলাইন, যেটা আমরা ডেটা ইঞ্জিনিয়ার করি, ইটিএল আর ওয়ার্কফ্লো অটোমেশন, তখন আপনার এসকিউএল জানা জরুরি। আর সবচেয়ে বড় কথা, ইজি টু লার্ন আর ইউজার ফ্রেন্ডলি, এটা খুব সহজেই শেখা যায়, আর এটা ইউজার ফ্রেন্ডলি, মানে
রিডাবল ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারতেছে যে কখন কোনটা ইউজ করবেন না করবেন, ঠিক আছে। এবার বলে যে চ্যালেঞ্জেস ইউ উইল ফেস উইদাউট এসকিউএল নলেজ, যদি এসকিউএল নলেজ না থাকে তাহলে কি হয়, যে রিডিউস জব অপরচুনিটিস, কারণ যে জব অপরচুনিটি এসকিউএলটা রাখে ওইটা আপনি আর পারবেন না, কারণ ওই জায়গায় ইন্টারভিউ নেয় এসকিউএল এর উপরে। লিমিটেড ডেটা অ্যাক্সেস অ্যানালাইসিস, আপনি ওই যে বলেন এক্সেল, তখন আপনার এক্সেল এর উপর ডিপেন্ড করতে হবে, ডেটাবেজের ডেটা আপনি পাবেন না, আপনার কে ডেটাবেস থেকে ডেটা বের করে দিবে যদি আপনি এক্সেল এসকিউএল না জানেন, ঠিক আছে। ডিপেন্ডেন্সি অন আদার্স, ডিপেন্ডেন্স যখন আপনি দেখবেন যে আপনার কোম্পানিতে কে ডেটা অ্যানালিস্ট আছে, কে ডেটা নিয়ে কাজ করে তাদের সাপোর্টের জন্য, এই একটা ইসের মধ্যে আপনি পড়বেন, ঠিক আছে, ডিপেন্ডেন্সির মধ্যে। ডিফিকাল্টি ইউজিং বিআই টুলস, যখন বিআই চালান, পাওয়ার বিআই চালান, ট্যাবলেট, তখন আপনি ডেটা প্রিপ্রসেসিং না করলে ধরা খাবেন, ঠিক আছে। চ্যালেঞ্জ ইন এআই এন্ড মেশিন লার্নিং, তখন প্রিপ্রসেস করতে ঝামেলা হবে। তো এরকম অনেকগুলো জিনিসের জন্য আপনি প্রবলেমটা ফেস করবেন, ঠিক আছে। রিয়েলি মানে আসলে কি, এরপর যদি বলে যাই দিস কুড বি আ গ্রেট সলিউশন, কারণ আমি আর সাব্বির ভাই মিলে একদম এসকিউএল এর আমি তো আজকে বেসিক দেখছি, আরো কত অ্যাডভান্স অ্যাডভান্স টপিক আছে, ঠিক আছে, ওগুলো একদম বেসিক জিরো টু অ্যাডভান্স পর্যন্ত শিখাবো, ইনক্লুডিং বিগ কোয়েরি এন্ড মেটাবেস, মানে বিগ ডেটা আর কি, যেখানে রাখা হয় ওয়্যার হাউজিং সহ, নর্মালি গতানুগতিক মাই এসকিউএল সার্ভারে না, একদম লাইভ রিয়েল লাইফ প্রজেক্ট সহ। যেমন আমার 5টা টেক্সট স্ট্যাক রাখছি, মাইসিকিউএল দেখাবো, বিগ কোয়েরিতে দেখাবো, মেটাবেসে দেখাবো, সুপারবেসে দেখাবো, আর ডকারে দেখাবো, ঠিক আছে, ডকার দিয়ে কিভাবে হোস্ট করতে হয়। এবার যে যে যেমন আপনার ডেটাটা ক্লাউডে থাকবে সুপারভিজের মাধ্যমে, ডকারের মাধ্যমে মেটাবেস সেলফ হোস্ট করবেন, আর মাইসিকল বিগকুয়েরি তো আছেই, ঠিক আছে। এরপরে আপনি কোর্সের বেনিফিট কি পাচ্ছেন, 16টা লাইভ ক্লাস পাচ্ছেন 2 মাসের। এরপরে ইন্টারভিউ হ্যান্ডবুক পাচ্ছেন, 4টা ইন্টারভিউ হ্যান্ডবুক ডেটা রিলেটেড। এরপর 4+ রিয়েল লাইফ প্রজেক্ট পাচ্ছেন, রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন জুতার কোম্পানি হোক, আমি অফিসে কি কি কাজ করি ওই রিয়েল বেস। লাইভ কুইজ থাকতেছে, মক ইন্টারভিউ থাকতেছে, 5টা টুল একসাথে থাকতেছে, সার্টিফিকেট আছে, লাইফ টাইম এক্সেস আর জব প্লেসমেন্ট সাপোর্ট তো আছে। এইগুলাই হলো যে কি ফিচার অফ দ্য এসকিউএল, যে এই কোর্সটা কেন করবেন, ঠিক আছে। প্রথমত এসকিউএল এর ফ্রম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তারপরে হ্যান্ডস অন প্র্যাকটিসে মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চের মাধ্যমে দেখবেন। প্রজেক্ট বেসড লার্নিং, তো এই জায়গায় মনে করেন বোরিং হওয়ার কথা নাই যে খালি এইটা এটা দেখা, একদম প্রজেক্টের মাধ্যমে রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে শেখানো হবে, ঠিক আছে, মানে একদম ক্লাউড ভিত্তিক। আর যদি আপনারা মোর ডিটেলস জানতে চান, আমাদের আউটলাইন আছে এই জায়গায়, আউটলাইনটা দেখতে পারেন। তারপরে এই যে আউটলাইন এখানে আছে, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর এই যে এখানে আছে। এরপরে কোর্সে আপাতত ডিসকাউন্ট চলতেছে, আপস্কিল 28 ই করলে আপনার 3500 টাকার কোর্স 2520 টাকা হয়ে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা একটু কাজে লাগবে, মানে আপনি যদি এনরোল করতে চান। ওকে, এবার মাইকটা ওপেন করে দিক, আমি সবার কোশ্চেন দিই, কে কি কোশ্চেন। সামিন ভাই। থ্যাংক ইউ সজীব ভাই। তার আগে একটু আমি আমাদের ইন্টারেক্টিভ কোর্সের সিস্টেমে কৌশিক ভাইকে একটু রিকোয়েস্ট করবো একটা পিচ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এটার পরে আমরা কৌশিক ভাই কিউএনএ আপনি সেশন আছেন? শুরু করব। আহ, জি, কৌশিক ভাই আপনি আনমিউট করে। Alright, thank you so much, Tamin bhai. I hope আমার অডিওটা শোনা যাচ্ছে, রাইট? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সামিন ভাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এন্ড অলসো থ্যাংক ইউ সবাইকে যারা খুব এতক্ষণ ধরে হচ্ছে আমাদের সেশনটার মধ্যে অ্যাটেন্ড করেছেন এবং ভাইকে হচ্ছে ভাইয়ের সেশনটা শুনলেন। তো আমরা মূলত হচ্ছে ইন্টারনেট ক্লিয়ার্স আপনাদের জন্য হচ্ছে একটি কোর্স নিয়ে এসেছি, যেটা কিনা হচ্ছে মাস্টারিং জিরো টু অ্যাডভান্স এসকিউএল উইথ বিগ কিউরি। তো আমরা সকলে জানি যে এখন সবকিছু ডেটা ড্রিভেন হচ্ছে, আর এই ডেটা ফিল্ডে কাজের ডিমান্ডের সেই হার বাড়ছে, তাই না? আর এই ডেটা নিয়ে কাজ করার ওয়ান অফ দা স্মার্টেস্ট উপায় হচ্ছে অ্যাডভান্স এসকিউএল আর মেটাবেস। তো এই নিশ এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করার জন্য অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আমরা ইন্টারনেট কেয়ার্স নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাডভান্স এসকিউএল কোর্স। তো অলরেডি হচ্ছে সজীব ভাই একটা এক্সপ্লেন করেছে যে কেন আপনারা এই কোর্সটা করবেন বা এটার মাধ্যমে কি হবে। তো আমি এটা আর এলিভেট করছি না, আমি যেটা আপনার সাথে এখন গো থ্রু করবো যে আপনি যে এই কোর্সটা এনরোলমেন্ট করেন সেক্ষেত্রে কি কি শিখতে পারবেন। তো মূলত হচ্ছে এখানে এসকিউএল এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্ট গুলি আপনাদেরকে শিখাবো। এরপরে হচ্ছে বিকিউরি ইউজ করে আপনি কিভাবে করে ডেটা প্রসেসিং করবেন সেটা শিখতে পারবেন। এরপরে হচ্ছে মেটাবেজে দিয়ে কিভাবে ড্যাশবোর্ড তৈরি করবেন এটা জানতে পারছেন। তাছাড়া এখানে আপনারা যেটা পাচ্ছেন 4টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। আর সেই ক্ষেত্রে কারা করতে পারবেন সব মনে হয় একটা প্রশ্ন আসতে পারে। তো মূলত যারা হচ্ছে আপনার স্টুডেন্ট আছেন অথবা ফ্রেশ গ্রাজুয়েট তারা তো আছেনই, এছাড়া এখানে যারা কিনা হচ্ছে বিকিউরি অথবা মেটাবেস নিয়ে কাজ করতে চান, যারা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছেন তাদের জন্য। তো এখানে হচ্ছে যে বিষয়গুলো আপনারা পাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনারা পাবেন টোটাল 16টা মতো লাইভ ক্লাস,
এখানে ইন্টারভিউ হ্যান্ড নোট গ্রুপ প্রোভাইড করা হবে আপনাদেরকে। তাছাড়া এখানে মাস্টারিং পাসের টুল প্রোভাইড করা হবে, মক ইন্টারভিউ নেওয়া হবে, তাছাড়া সার্টিফিকেট থাকছে লাইফ টাইম এক্সেস। তো আমাদের এই কোর্সের রেগুলার প্রাইস ছিল 3500 টাকা। তো ইউজুয়ালি আমাদের আপনারা জানেন যে যেহেতু এটা হচ্ছে একটা খুব একটা ইম্পর্টেন্ট কোর্স, বা এই কোর্সে আমাদের কোনো ডিসকাউন্ট নাই, তারপরও আপনারা যারা আজকে শুধুমাত্র অ্যাটেন্ড করেছেন আমাদের এই ওয়েবিনারটিতে, তাদের জন্য আমরা হচ্ছে 28% ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। তো যারা কিনা হচ্ছে কোর্সটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, তাছাড়া হচ্ছে কোর্সের ব্যাপারে জানতে যাচ্ছেন, আমি হচ্ছে আমাদের ক্যারিয়ার কাউন্সিলের হচ্ছে নাম্বারটা শেয়ার করে দিয়েছি অলরেডি আমি চ্যাট বক্সে, আমি আরেকবার দিয়ে দিব। আর যারা কিনা হচ্ছে ভর্তি হতে যাচ্ছেন এবং স্পেশাল 28% ডিসকাউন্ট মিস করতে চাচ্ছে না, তারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে সামিন ভাই একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে ফেলবেন এখনই। তো সেই ক্ষেত্রে যদি কেউ মিস করতে না চান, এখনই হচ্ছে ফর্মটা ফিল আপ করুন, এবং কোর্সের ব্যাপারে যদি আর বা কোনো কোশ্চেন থাকে তো আমাদের যে ক্যারিয়ার কাউন্সিলর নাম্বারটা দেওয়া আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ কৌশিক ভাই। আমরা কিউএনএ সেশনটা শুরু করে দিই। আপনাদের যা যা কোশ্চেন আছে একে একে হাত উপরে উঠেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। মাইকটা আনমিউট করে দেন। হ্যাঁ, সবাই এখন আনমিউট করতে পারবেন। যারা প্রশ্ন হ্যাঁ, করার আপনারা কাইন্ডলি আনমিউট করে করতে পারেন। জি। প্রথমে বলেন শামীম হোসেন ভাই, বলেন কি 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 জানতে চান? হ্যালো শামীম ভাই, মাইক অন আছে, আপনার মাইক অন করে কোশ্চেনটা করতে পারবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি শামীম ভাই, বলেন আপনার কোশ্চেন। থ্যাংক ইউ। আসলে আমি জানতে চাচ্ছিলাম এই যে মেটাবেস যেটা নিয়ে আপনি এতক্ষণ বললেন, ডেটাটা আসলে আপনি আগে থেকেই সম্ভবত এটাকে লোড দেওয়া ছিল, যেটা আপনি বিভিন্ন কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখালেন। এম আই হুম রাইট? হুম হুম আচ্ছা, এইখানে হচ্ছে মেটাবেসটা আপনি ইউজ করতেছেন কেন? যে কোনো রিসার্চ ফিল্ডে অথবা অন্য কোনো ফিল্ডে আমরা তো মেটাবেস ইউজ করি, এটি বিজনেস ইন্টেলিজেন্ট টুল, যেখানে ডেটা ভিজুয়ালাইজেশন করা যাচ্ছে, অথবা ডেটার হচ্ছে এই জন্যই কি আপনি মেটাবেসটা ইউজ করতেছেন? ফার্স্ট অফ অল মেটাবেস হলো ফ্রি আর সেলফ হোস্টেড, আর বাংলাদেশের মানে মোটামুটি কয়েকটা কোম্পানি নাম করে পাঠাবে কথা বলতে হবে। তারপরে ফুড পান্ডা, এই যে এই নেক্সট ভেঞ্চারের কথা বলতে পারেন। এছাড়া বিভিন্ন দেশের 6,700+ কোম্পানি মেটাবেস তাদের ফ্রন্ট এন্ড মানে কুয়েরি করার জন্য ইউজ করে থাকে। ঠিক আছে, এর জন্য ফ্রন্ট এন্ড হিসেবে আপনাদের লাইভ ভিজুয়ালাইজেশন দেখানোর জন্য মেটাবেসটা ইউজ করছি। এছাড়া অনেক বিআই টুল আছে, পাওয়ার বিআই বলেন, যেখানে কিন্তু এর কোর হয় এসকিউএল। কারণ আপনি যখন পাওয়ার বিআই দিয়ে ডেটা ভিজুয়ালাইজ করতে হবে, আপনার এসকিউএল কুয়েরি দিয়ে ডেটাবেস থেকে ডেটা নিয়ে পরে ভিজুয়ালাইজ করতে হবে, তাই না? বুঝতে পারছি। যেটা হচ্ছে পাওয়ার বিআই থেকে ভিজুয়ালাইজেশন করা যাচ্ছে, আর মেটাবেসে ডিরেক্টলি আপনার হচ্ছে ডেটাটাকে ভিজুয়ালাইজ করা এক্স্যাক্টলি যাচ্ছে। এক্স্যাক্টলি মানে একদম ডিরেক্ট ডেটাবেসের সাথে কানেক্টেড। এক্ষেত্রে কি হয়, স্লো হয় না, ডিপেন্ডেন্সি থাকে না, ইজিলি আমি চেঞ্জ করতে পারতেছি, আচ্ছা আচ্ছা, বুঝতে কাস্টমাইজ পারছি। করতে পারতেছি। জি, আচ্ছা এর আচ্ছা, জন্য মোস্ট অফ দ্য কোম্পানি তাদের খরচ বা পাওয়ার বিআই তো কস্টলি, খরচ বছরের জন্য মেটাবেস ইউজ করে কোম্পানি। লাইক যদি আমি আমার কোম্পানি বলি, এছাড়া বাকি কোম্পানি বলে অনেকেই মেটাবেসটা ইউজ করে থাকে আর কি। আচ্ছা। মেটাবেজে কোন কোন ডেটাবেজ ইউজ করা যায়? যেমন আপনার হচ্ছে মাইস্কোয়াল, সব, পোস্ট, মাইসিকিউএল, পোস্টগ্রেস, হ্যাঁ সব ইউজ করা যায়। সব ইউজ করা যায় না? এপিআই কানেক্ট করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। আমি এপিআই পোস্টগ্রেস কানেক্ট করা এসকিউএল যায়। কানেক্ট করছি, আমি পোস্টগ্রেস এসকিউএল দেখাইছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার কাছে, যেটা জানার জন্য, সাপোজ হুম, ধরেন আমার 10টা আউটলেট আছে। 10টা হ্যাঁ, আউটলেটে 10টা ডেটাকে আমি হচ্ছে মানে অনলাইন করতে চাচ্ছিলাম, আর যেটা হুম, মেটাবেজের মাধ্যমে দেখতে চাচ্ছি। মানে এটা হুম, আমরা যদি আগে পাওয়ার বিআই তে করি, হুম, হুম। ডেটাবেজে আগে আগে ইয়ে করা, এটা আমি হচ্ছে ডিরেক্টলি আপনার দেখা গেল যে একটা মাইস্কুয়াল ডেটাবেস সব জায়গায় ইয়ে করে দেওয়ার পরে আমি মেটাবেজের মাধ্যমে অনলাইনে দেখতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ মেটাবেস কুইরিও করতে পারবেন ডেটা, মানে ভিজুয়ালাইজেশন না, আপনি যে কুইরিটা করবেন, মানে আপনি জানতে চান যে ওই দিন কত সেল হয়েছে, এর জন্য তো আপনার ডেটা ভিজুয়ালাইজ লাগবে না, আপনি নাম্বারটা দিয়েছেন, তখন তো ওই ডেটাবেসের সাথে তো আপনার কথা বলা লাগবে, মানে এর জন্য তো আপনার ফ্রন্ট এন্ড দরকার, একটা জিনিস দরকার না আমার হ্যাঁ, ডেটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য, ওইটার জন্য তুমি মেটাবেস ইউজ করতে পারেন, বা আপনি পোস্টগ্রেস এসকিউএল এর যেটা ইউজ করতে পারেন, বা রিডাস ইউজ করতে পারেন, এবং অনেক প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, তাহলে মানে মেটাবেসটা সেফ? সেফ, হ্যাঁ এটা সেলফ হোস্টেড,
মানে আপনার পিসিতে লোকালি সেলফ হোস্টেড ডকার দিয়ে সেলফ হোস্ট করা, এর কারণে অন্য কেউ আপনার আইপি তে ঢুকতে পারবে না, এর জন্য এটা সেফ আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সেশন থেকে কিছু শিখছি, এটা আমার জন্য নতুন ছিল মেটাবেস সম্পর্কে কোনো কিছু জানার ওকে জন্য। ওকে আমি একজন ওকে ওকে রিসার্চার, সেক্ষেত্রে হচ্ছে আমি জানতে পারছি মেটাবেস সম্পর্কে। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ বলেন ভাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম, সাপোজ আমার এক্সেল এর কয়েকটা হুম, টেবিল আছে, হ্যাঁ, এই টেবিলগুলো ইয়েস, আমি এই মেটাবেস দিয়ে কোয়েরি করতে চাচ্ছিলাম। এখন ইজি মেটাবেস দিয়ে পারবেন। কোয়েরি করতে হলে আগে তো মেটাবেসের ভিতরে আমার এই ডেটার সেটটা তো মানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সিস্টেমটা কি আসলে? কানেক্ট করার সিস্টেম আপনার প্রথমে মেটাবেস না, নট অনলি মেটাবেস, আপনি যে কোনো জিনিস দিয়ে কোয়েরি করতে হবে, ঠিক আছে? এটা মাইসিকিউএল সার্ভারও করতে হবে। মেটাবেস দিয়ে করছে কারণ লাইভ থাকার কারণে, যে এই জায়গায় চেঞ্জ করলে ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। প্রথমত আপনার ডেটাবেসটা ক্লাউডে রাখতে হবে। আমি যে ক্লাউডে রাখছি এটার নাম হলো সুপারবেস, ঠিক আছে? এই যে সুপারবেস, এই যে এই যে আমার ডেটাটা, এই যে টেবিল ডেটা, এই যে সেলস, দেখেন এই যে এই জায়গায় ডেটা রাখা, পরে এইটার সাথে আমি কানেক্ট করছি আমার মেটাবেস, এই মেটাবেসের ডেটা সেট, এরপরে আমি এখান থেকে ভিজুয়ালাইজ করছি, এই যে আচ্ছা, কানেক্টেড। তাহলে তাহলে এই সুপার বেস এটা কি ফ্রি? জি, এটা ফ্রি না, মানে কয়েকটা 1 জিবি পর্যন্ত ফ্রি, যেটা মোর দেন এনাফ আমার জন্য, আমি তো শিখতেছি, অফিসে তো এগুলা পেইড ভার্সন চালা। এই যে এভাবে কানেক্ট করা। তাহলে প্রথমে জি আমার ওকে, লাগবে হচ্ছে সুপার বেসে আমি আমার এক্সেল এর ডেটাটা ওখানে রাখতে পারবো, তাই তো? হ্যাঁ, জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেন সুপার বেসটা আমি মেটাবেসের সাথে কানেক্ট করব, দেন আমি কোয়েরি করলে ওইভাবে কোয়েরিটা অ্যান্সার গুলো আসবে। মানে আমিও প্র্যাকটিস করার জন্যই বলতেছিলাম জাস্ট, জি জি ওইগুলো জি তো জি আমি বুঝতে প্র্যাকটিস পারছি, হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে একটু আপনার মেটাবেসটা সেলফ হোস্ট করতে হবে, একটু কঠিন ডকার দিয়ে। তো এগুলা কি ওই যে কোর্সে শেখানো হয় আর কি, আমি যেটা বললাম আপনার যে 5টা স্টেক আর কি, সব মিলাই আর কি ডিজাইন করা আর কি। আপাতত আপনি আচ্ছা, সুপার সেটও করতে পারবেন। তাহলে এই কোর্সে কি এই জিনিসগুলো মানে আমার পার্সোনাল ডেটা, সাপোজ হুম, আমার আমি বর্তমানে একটা জায়গায় কর্মরত আছি আমি, বাট ওইখানে প্রবলেম হচ্ছে এক্সেল এর 10 লাখ ডেটা যখন আমরা নিয়ে কাজ করি, 10 লাখের বেশি ডেটা হলে তখন আমাদের দুইটা তিনটা ফাইল রেডি করতে হয়। তো আমি চাচ্ছিলাম এক্স্যাক্টলি যে আমি চাচ্ছিলাম যে ওই ডেটাটা আমি যদি এরকম কোন একটা মানে এক্স্যাক্টলি ইয়াতে যদি আমি রাখতে পারি, দেন আমি তাহলে ওখান থেকে ডেটাবেস দিয়ে আমি ডেটা কোয়েরি করে আমার যখন যেটা দরকার তখন তো ওখান থেকে ওইটা নিয়ে কাজ করব। কিন্তু এইটা জি কি করা সম্ভব? মানে এটা কি শেখানো হবে এখানে? এক্স্যাক্টলি, কোর্সের পারপোসই এগুলা, যাতে আপনি এসকিউএল এর একদম বেসিক থেকে অ্যাডভান্স হবে 14 গোষ্ঠী জানতে পারেন, আপনার কাজের অটোমেশন করতে পারেন, এর জন্য কিন্তু এই কোর্সের কিন্তু পারপোস। বিষয় হচ্ছে আমি কি ফ্রি করতে পারবো? মানে 10 লাখের বেশি ডেটা কি আমি এই যে সুপারবেস বলেন বা মেটাবেস এগুলো থেকে ফ্রি করা যাবে? ভাই একটা লিমিটেশন আছে, আপনারা তো ফ্রি কোনো কিছু দিবেন না হ্যাঁ, না, তো ওই এক হ্যাঁ, জিবি সেটাই। পর্যন্ত লিমিটেশন আছে, এই ক্ষেত্রে আপনি 1 লাখ 2 লাখ ইজিলি করতে পারবেন। 10 লাখ হবে না, না? 10 লাখ 10 লাখের কিভাবে উপরে হবে? যেতে গেলেই 10 লাখ হ্যাঁ ওটা তো আমার আপনার টাকা লাগবে। তখন আমার করতে হবে, মেম্বারশিপ কিনতে হবে, না? এক্স্যাক্টলি। ঠিক আছে ভাই, ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আমার একটা নেক্সট কোশ্চেন। কোশ্চেন ছিল, শুনতে জি পাচ্ছেন? ভাই, জি ভাই। মূলত আমরা এক্সেল নিয়ে কাজ করি, তো ধরেন যে হুম, প্রফিট এন্ড লস বা হুম, ক্রেডিট অ্যানালাইসিস রিলেটেড আমরা কাজ করি, তো দেখা যাচ্ছে যে এক্সেল থেকে এই ডাটাগুলো সর্টিং করে ধরেন যে বিভিন্ন ফর্মুলা নিয়ে আসতে অনেক সময় হুম। সব লাগে আর কি কাজগুলো করতে। তো আপনি যে ক্লাসটা নিলেন আসলে ওয়ান্ডারফুল ক্লাসটা হয়েছে। তো এটা সুপার বেস যেটা আপনারা দেখালেন, এটা ইউজ করে এক্সেল এর ওই ডাটাটা কি কাস্টমাইজ করে কি ইজিলি কি মানে ডাটা কি কাস্টমাইজ ডাটা তৈরি করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব ভাই, আপনার কোর্সের পারপোজই তো আপনাদের এগুলো শেখানো না, এগুলাতে আপনি শুধু শিখবেন যে কাজ করার জন্য, আপনি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে, যে জন্য বললাম যে এ ফুল প্রজেক্ট বেসড কোর্স, ঠিক আছে? আমার আমার একদম আমার প্রজেক্ট করে। কোশ্চেনটা কি আপনি আপনি বুঝতে পেরেছেন? জি আমি বুঝতে পারছি, আপনি কি- কাস্টমাইজ করে ডেটাটা রাখতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, কিরকম ধরেন যে একটা একটা প্রজেক্টের সেলস হয় ধরেন মান্থলি ধরেন 50 কোটি টাকা। তো এটা তো ধরেন হুম, যে বিভিন্ন কাস্টমার কেনে, এগুলো প্রোডাক্ট কেনে বা এক্সপেন্ডিচার হুম, হয়, এই কস্টগুলো তো ধরেন যে এসএপি থাকে, এসএপি থেকে আমরা ডাউনলোড করি এক্সেলে। তো এক্সেলে যে ডেটাটা আছে সেটাকে আমি এই সুপার বেজে বা মেটাবেজে পারেন। কানেক্ট করে কি আমি ইজিলি মানে দ্রুত কি ডাটা আমি যেরকম চাচ্ছি কাস্টমাইজ, হ্যাঁ,
প্রফিট এন্ড লস হতে পারে বা ক্রেডিট অ্যানালাইসিস হতে এই পারে, ক্ষেত্রে কতটা হ্যাঁ প্রোডাক্ট কিনেছি। হ্যাঁ পারবেন, প্রথমত পারবেন, কিন্তু কিভাবে পারবেন এটা তো আপনার শিখালাম, মানে জানা লাগবে, কিন্তু পারবেন, এ হলো অ্যান্সার। তো আপনি আপনি যে আজকে টিউটোরিয়ালটা দেখালেন এটা খুব ভালো হয়েছে প্রথম কথা। তো এইটা কি আসলে মূলত এইভাবেই করে নাকি বিভিন্ন না না আরো? না না না, আরো টুল আছে ভাই, এগুলো জানা লাগে। আমি তো জাস্ট আপনাদের বেসিক ধারণাটা দিছি যেভাবে করে। তো অনেকে এসকিউএল সম্বন্ধে জানে না। আমি আপনাকে যে রিলেটেড কোশ্চেনটা করেছি, আপনি কি মূলত এই যে চারটা দেখাচ্ছেন হলো মাইএসকিউএল, বিগকোয়েরি, মেটাবেস, সুপারবেস, ডোকার, এর মধ্যে কোনটা ইউজ করা হবে ওটাতে? আপনি যে কাজটা দিয়েছেন এর জন্য আমরা এই তিনটা ইউজ করতাম, মেটাবেস, সুপারবেস আর ডকার। এই তিনটা দিয়ে করা যাবে? জি, মানে কি জন্য আমি কোশ্চেনটা আপনাকে করলাম, আমাদের কিন্তু এক্সেলে ধরেন বিভিন্ন ফর্মুলা ফাংশন ইউজ করে করতে অনেক সময় লাগে, বুঝছেন? বুঝতে পারছি। তো এটা মানে চাচ্ছি যে যদি অল্টারনেটিভ কোনো ওয়ে করে শর্ট টাইমে করা যায় তাহলে হয়তো বা ধরেন চিন্তা করতাম আর কি যে শেখার জন্য। জি ভাইয়া, আর আপনি যত যে মানে ঠিক আছে আপনার কোশ্চেন অ্যান্সার, কিন্তু যারা ডেটা নিয়ে কাজ করে তাদের যদি এসকিউএল জানে, এক্ষেত্রে ওরা চাকরির ক্ষেত্রে বা অন্য কোনো সব ক্ষেত্রেই প্রায়োরিটিটা একটু ভালো পায়। আর মূলত এইটার অ্যাপ্লিকেশনটা একটু কোন জায়গায় হয়, ব্যবহারটা কোথায় হয় একটু কাইন্ডলি বলবেন? এটা ভাই ডেটা এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানি ডেটাবেসে রাখে না। তো এই ডেটাবেসের ডেটা যখন আপনি চান, বলে না যে দেখো তো এটা কি বলছে, এটা কি বলছে, আপনি জানতে চান না, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই যারা বাই করে দেয় তাদের কাছে হলো এসকিউএল দিয়ে বের করে, এছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, এই কোর্সটা কি অফলাইনে করার কোনো সুযোগ আছে? না ভাই, অনলাইন কোর্সে। আচ্ছা ঠিক আছে। আপনার ঠিক আছে, নাম্বারটা কি আমরা পাইতে পারি বা এই ভিডিওটা কি আমরা পাইতে পারি এই ধরেন হ্যাঁ ইমেইলে? ভিডিওটা পাইতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করেন, তাইলে পেয়ে যাবেন। যে ভিডিওটা আমাদেরকে যদি ইমেইলে দিয়ে দেয় তাহলে খুব উপকার হতো আর কি। হ্যাঁ, ইমেলে দিবে না, এই ফর্মটা ফিল আপ করলে দিয়ে দিবে, সরি, ফর্মটা ফিল আপ করে একটা ফর্ম দিছে তাইলে দিয়ে দিবে। নেক্সট কোয়েশ্চেন ভাই, আপনার কোয়েশ্চেন শেষ? জি শেষ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই বলেন। নকিব বলতেছিলাম। সো আমার একটা ছোট কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে এক সেকেন্ড। হুম আমি হচ্ছে যে পাওয়ার বিআই নিয়ে মোটামুটি ভালো রকমের কাজ করছি আমি হুম হুম হুম। লেভেলে। সো আমার জাস্ট জানার এটা ছিল, সেটা হচ্ছে যে মেটাবেস দিয়ে কি মানে ভিজুয়ালাইজেশন পাওয়ার বি এর মতো করে কি আমি আমার লেটস সে আমার 100 জন স্টেক হোল্ডার আছে, হ্যাঁ, ওনাদের সাথে কি শেয়ার করতে পারবো? মানে অবশ্যই। এটা প্রসেস একটু একটু বলতেন, এটা কি মানে জি, কেমন পে করা লাগবে এভরিথিং যদি একটু বলতেন আর কি। অবশ্যই। যখন দেখবেন আপনি যে আপনার কোম্পানিতে একটা নিজস্ব ডেটাবেস মানে একটা থাকে, এনভায়রনমেন্ট থাকে, তো আপনি যখন এই এনভায়রনমেন্টে আমি লগ ইন করছি না, আপনি দেখলেন না যে আমি লগ ইন, এই যে লগ ইন যে আমরা করছি তার ডেটাবেস, এই যে জি জি সাইন আউট জি করলাম, তো এখানে ওরা যদি জি। লগ ইন করে আর ওদের যদি আপনি এক্সেস দিয়ে দেন, এক্সেস দেওয়া যায় রোল ধরে ধরে, ঠিক আছে, তাইলে ওরা ওকে। আপনার ওই জায়গায় দেখতে হবে। যেমন আমি যদি দেখাই এই যে অ্যাডমিন সেটিংস, এই যে পারমিশন, তো ঠিক আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এই জায়গায় পারমিশন দিবেন অল ইউজার্স, ও কি দেখতে পারবে না, দেখতে পারবে না, কোয়েরি করতে পারবে না, করতে, ঠিক মানে আছে, পাওয়ার এটা। বিআই তে যেমন আরএমএস আছে যেটা, হ্যাঁ, মানে হুম, রো রো লেভেল ইসের মতো করে সিকিউরিটি। ওর রোল, হ্যাঁ, রোল অনুযায়ী আমি মানে ডিফাইন হুম করতে পারবো যে এই লোকটা হুম এতটুকু দেখতে হুম পারবে, এরকম করা যাবে, এক্স্যাক্টলি রাইট? আছে। জি জি, আমরা এভাবেই অফিসে কাজ করি। আচ্ছা, নাইস। আর জি, এটাতে পে করার লাগে মানে মানে লাইক কতটুকু পর্যন্ত আমি ফ্রি করতে পারবো, কনজিউম করতে মোর পারবো, দেন লেটস 90%, 90%। মানে কোম্পানি শেয়ারের লাইক পাঠাও, আমি বারবার বলি যে হ্যাঁ হ্যাঁ, কোম্পানি লাইক মানে পাঠাও আমার ইউজ কনসার্নটা হচ্ছে করতেছে যে লেটস সে 50%। আমার স্টেক হোল্ডার ধরেন হচ্ছে যে 100 জন বা 200 জন। সো আমি 200 জনকে কি ফ্রিতে এই জিনিসটা মানে শেয়ার করতে পারবো? মানে সেম অবশ্যই ডোমেইনে আপনার হইতে হবে এরকম কিছু? মানে জি, নাকি আপনার জিমেইল? তখন ডোমেইন কিনে হোস্ট করতে হবে, তখন আমরা ভিএম কিনতে হবে, ভার্চুয়াল মেশিন কিনে হোস্ট করতে হবে, সেলফ হোস্ট করতে হবে, এই আর কিছু না। ও আচ্ছা, বুঝতে পারছি। এটাতে আমি লোকালে দেখাচ্ছি, তখন আমরা ভিএম কিনে হোস্ট করতে হবে। এটা যদি একটু এক্সপ্লেইন করতেন, মানে আমি আসলে লাইক ইসের বিষয়টা এখনো ক্লিয়ার না আরকি, হ্যাঁ? একটু যদি কোনটার জাস্ট বিষয়টা? এই যে এখন একটু আগে যেটা বললেন যে বিএম কিনে শেয়ার আপনি করতে তো হবে। আপনার এই সার্ভারটা তো রান করবেন কোনো জায়গায় না? জি, জি। যেমন এই যে আমাদের যে সার্ভারটা পাঠাও, যে সার্ভারটা এটা তো রান করে একটা জায়গায় না, ধরুন এটা .com, যেমন উঠাও .com হুম, বা এরকম কিছু একটা .com, তো ওইটার হুম। মধ্যে ঢুকতে দেখতে হবে। তো ওই সার্ভারটা রানার জন্য আপনার ভার্চুয়াল মেশিন দরকার, এটা ভিএম বলে। ওই ভিএম এর স্পেস থাকে, কয় জিবি ভিএম কিনবেন, কত মানুষ ঢুকবে, ঠিক আছে। যেমন একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট জুমটা এক জায়গায় হোস্ট করা ভিএম কিনে,
এই যে এই হুম, জিনিসটা একটা হোস্ট করা, এই জিনিসটা একটা ফেসবুকের একটা পেজ হোস্ট করা, ওইটাই আর কি। জি। আচ্ছা, ওই জিনিসটা কিনে হইতেছে যে মানে কেনার পর কিনলে হইতেছে যে ওইটার ডোমেনের এগেইনস্ট আমি যে মেইল গুলা খুলবো ওইটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, রাইট নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লিয়ার তখন ভাইয়া, থ্যাংক ইউ। পারমিশন দিতে পারবেন। জি, আচ্ছা, আই নেক্সট হোপ কোশ্চেন। যে আমি লাইক আপনাদের এই কোর্সটায় এনরোল করব এবং অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো ভালো ইনশাল্লাহ থাকবেন। দেখা আর হবে। এই যে নাম্বারটা যে এখানে দিয়েছেন, এটা কি আপনার পার্সোনাল নাম্বার নাকি? আমার পার্সোনাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আল্লাহ হাফেজ। নেক্সট কোশ্চেন। পিয়াল ভাই। ওকে, পিয়াল ভাই, কার কোনো কোশ্চেন থাকলে মাইক কম ছাড়াই বলতে পারেন এখন। একজন লিখছে যে আপনার কোর্সটাকে ফ্রিল্যান্সিং, আচ্ছা ঠিক আছে, আমরা হলো স্কিলটা শিখাবো। এখন আপনি ফ্রিল্যান্সিং যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে করেন তাহলে তো আপনার কাজে লাগতেছে, তো অ্যান্সার হবে হ্যাঁ, আপনি স্কিল শিখতে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর নট অনলি মেটাবেস, এই জায়গায় গুগল বিগ কোয়েরিও শেখানো হবে, ঠিক আছে। তো এসকিউএল এর মানে মোটামুটি সবকিছুই কভার করা হবে, তো সেক্ষেত্রে শুধু মেটাবেজের উপরে দেওয়ার কোনো নাই, ঠিক আছে, আমি সবই জায়গায় দেখানো হবে আর কি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ভাইয়া এসকিউএল, হ্যাঁ কোর্সের ফি মনে হয় 2500 টাকা, মনে হয় এরকম 2500 না 2700 জানি, কমই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমরা এমএস এক্সেল হ্যাঁ সব করতে পারবেন যদি আপনি এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা জানেন আর কি, তাহলে ওই ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন নাই, মাইক অন করে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, গুগল বিগ কোয়েরিতে আমি কি আমার পার্সোনাল কোনো ডেটা আমি কি ওখানে এক্সপ্লোর করতে পারবো? এক্সপ্লোর করতে পারবেন, কারণ আপনি তো ফ্রি ভার্সন চালাবেন, খালি জাস্ট এক্সপ্লোর করতে পারবেন, বিগ কোয়েরি পারবেন, সুপারভাইজার পারবেন, ডেটাবেসও পারবেন, বা মাই সিকিউএল ওয়ার্কবেঞ্চও পারবেন লোকালি, কিন্তু পারবেন, অ্যান্সার হলো হ্যাঁ। আচ্ছা, ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। শিওর। অনেকে ধরনের কোশ্চেন করলো, অনেকে তো এক্সপিরিয়েন্স। আমি যেটা বলতে চাচ্ছি, যারা ধরেন আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছি, বা অনেকে এইচআর প্রফেশন আছে, বা ধরেন যে অ্যাডমিন প্রফেশন, অ্যাকাউন্টস আছে, তো ওরা তো ধরেন সফটওয়্যার সম্পর্কে অনেক নলেজ কম রাখে, সেক্ষেত্রে তাদের জন্য মানে কতটুকু সহজ হবে, বা তাদের জন্য কোনো লিমিটেশন আছে কিনা, বা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল কি এসকিউএল কোর্সটার মেইন ভিত্তি হলো এসকিউএল শিখানো, ঠিক আছে। তো এসকিউএল শিখানোর পাশাপাশি আমরা কয়েকটা টুল শিখাবো যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন বা কোম্পানি এগুলো ফলো করে। এই হলো প্রথম কাজ। তো এইচআর বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলেন, একদম জিরো থেকে শুরু করাবে, ওই ক্ষেত্রে আপনি এসকিউএলটা একদম ভালো মতো শিখতে পারবেন, একদম আকাশ থেকে পড়ার মতো না, একদম জিরো থেকে শুরু করা হবে, রেগুলার ক্লাস করলেই আপনার শেখার কথা, ঠিক আছে। এবার আমরা যদি একটু দেখি যে হ্যাঁ কেন এসকিউএলটা শিখবো, কারণ আপনি যদি এইচআর হন, যে কোনো জায়গায় যাবেন কুইরি করাই লাগতে পারে, ওই ক্ষেত্রে আপনার অন্যদের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে, ঠিক আছে। তো এর জন্য মনে করেন আপনি স্কিলটা শিখতে পারেন, আপনার সিভির একটা ওয়েট গেইন হবে, নতুন একটা স্কিল অ্যাড হবে, ঠিক আছে। আর স্কিলের কোনোদিনও লস হয় না, তো এই ক্ষেত্রে আপনি স্কিলটা চুজ করতে পারেন। বাট আমি বলবো আপনি এক কথা অ্যান্সার দিলে আপনার কোনো ডিফিকাল্টিস ফেস করবে না, কারণ আমি একদম বেসিক থেকে শিখাবো, আজকে যেমন ধরে 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 শিখাইছি, ঠিক এভাবেই শিখানো হবে কোর্সে। তো পুরো কোর্সটা কি আপনি নিজে রান করবেন, নাকি অন্য কেউ না, আরেকজন পার্টিসিপেন্ট? ইনস্ট্রাক্টর আছে, হ্যাঁ। টোটাল 16টা ক্লাস আছে, এর মধ্যে 14টা আমি নিবো, ভাই 2টা নিবো, একটা প্রজেক্ট দেখাবে ভাই। ওকে, থ্যাংক ইউ। জি ক্লাস জি। শিডিউলটা কোন সময় হবে, এটা বিষয়? ক্লাস শুরু হবে 9টা, মঙ্গলবার আর শনিবার রাত 9টা, 9:30, 9টা, এই টাইমে। আর ক্লাস রেকর্ডিং থাকবে। ভাই আজকের ক্লাসটা কি এই যে আপনার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওই পেজে কি আমাদের ওই যে ইয়ে পেজে ওখানে কি থাকবে, রেকর্ড থাকবে? ইউটিউবে পাবেন, আর একটা ফর্ম দিছে, ফর্মটা ফিল আপ করলে পাবেন। না, আমি তো অলরেডি এই কোর্সটা এনরোল হয়েছি বুঝছেন, তাই ও এখানে আচ্ছা, থাকবে তাহলে না। তো আপনার সাথে ক্লাসে দেখাই হবে, হ্যাঁ থাকবে, ইউটিউবে থাকবে। কারণ ইউটিউবে আর এখানে দিয়ে দিয়েন এই যে হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস যেখানে রেকর্ড ক্লাস থাকে না, ওখানেও দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টিউসডে এন্ড স্যাটারডে, কয়টা টিউসডে আর থেকে স্যাটারডে, হ্যাঁ। কয়টা থেকে ক্লাস হবে এটা? এই রাত 9টা, 9:30, এই টাইম, মানে 9টা থেকে আর কি, 9টার দিকে নিয়েন ভাই, 9টার দিকে নিয়েন। 9টার দিকে ক্লাস হয়। 1.5 ঘন্টা হ্যাঁ ক্লাস, রেকর্ডেড ভিডিও থাকবে, কেউ মিস করলে ওই ক্ষেত্রে রেকর্ডেড ভিডিও দেখতে পারবে।
আর কারো কোনো কোয়েশ্চেন নাই? মাইক অন করে কোয়েশ্চেন করতে পারেন। ক্লাস হ্যাঁ শুরু, হ্যাঁ ক্লাস শুরু মে মাসের প্রথম সপ্তাহ থেকে, ঠিক আছে? প্রদীপ ভাই মানে মে শুনতে মাসের পাচ্ছেন? 2 তারিখ। জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমার একটা কোয়েরি মে ছিল। মাসের 2 তারিখ থেকে? হ্যাঁ ভাই, আম- একজন কথা বলতেছে শুনি, তারপরে হ্যাঁ মে মাসের 2 তারিখ। হ্যাঁ বলবো? বলেন ভাই, হ্যাঁ বলেন আচ্ছা, যা আমার দরকার। একটা কোয়েরি ছিল। আমি প্রতিদিন মানে একই ধরনের কিছু ডেটা প্রসেসিং করি, হ্যাঁ। দেখা হুম গেল 3টা রিপোর্ট থাকে, সেই 3টা রিপোর্ট থেকে কাট ছাট করে এডিট করে একটা ইউনিক ফরম্যাটে আনি। তারপরে হুম সেই সকল রিপোর্টের মধ্যে একটা পিভট করে একটা সাম হুম মানে হুম একটা রিপোর্ট জেনারেট করি। মানে দেখা হুম গেল একটা লোনের মানে কতগুলো লোন ছিল, সেগুলোর থেকে আমার কতটা রিয়েলাইজ হয়েছে, রিয়েলাইজ হওয়ার পরে হুম অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কি, সেই হুম জিনিসটা বের করার জন্য মানে 3টা রিপোর্টকে সাম আপ করে এটা একটা ক্রিয়েশন করতে হচ্ছে। এখন প্রতিদিন আমাকে এক্সেলে দেখা যায় এটাকে ম্যানুয়ালি 3টা ফাইলকে এক্সেল করা লাগে, মানে ম্যানিপুলেট করা লাগে। তারপরে 3টা ফাইলের মধ্যে আমি একটা পিভট চালাই, তারপরে আমার এই হুম জিনিসটা হয়। কিন্তু আমি চাচ্ছিলাম যে হুম হয়তো এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমি জাস্ট রিপোর্ট গুলো আপলোড করে দিব, ভিতরে এক্স্যাক্টলি, এসকিউএল রানিং এর মাধ্যমে আপনার এই নাইস যে থিংকিং, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না না, ভেরি গুড যাতে অ্যাপ্রোচ। সেই জিনিসটা অটোমেশন হয়ে যায়, যাতে আমাকে বুঝতে প্রতিদিন পারছি, manual- হ্যাঁ। এখন জি জি, এই হাউ, জিনিসটা আমি তো হ্যাঁ মনে হাউ করেন ইট ওয়ার্কস। এসকিউএল, হ্যাঁ আমি এসকিউএল এ সেরকম মানে মানে কিছুটা এসকিউএল সম্পর্কে ধারণা আছে, আসলে এটা কি করে যে বিভিন্ন রিপোর্ট থেকে আসলে স্পেসিফিক ডেটাটাকে কল করে, আবার অনেক এই জয়নিং এর মাধ্যমে অনেক কিছু অনেক করে, মানে এত ধারণা নাই যদিও মানে আমি এরকম একটা ধারণা কি এই কোর্সের থেকে মানে পুরোটা পেতে পারি। এর চেয়ে বেশি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার এটা একটু জানার দরকার ছিল। আর মূলত ভাই ছিল আপনি যতগুলো ডেটাবেস প্ল্যাটফর্মের দেখালেন, আসলে কি আমরা অনেকে ওই যে অফিসে এমএস এক্সেস ডেটাবেস যেটা আছে এটা দিয়ে হ্যাঁ, না সেমই, মানে আপনি প্ল্যাটফর্ম আলাদা বাট কুড়ি কিন্তু সেমই ভাই। কোয়েরি সেম। জি এক্স্যাক্টলি, ল্যাঙ্গুয়েজ কিন্তু সেমই, প্ল্যাটফর্ম আলাদা। এখন আপনি ওইটা শিখলে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। জি, এটাই একটু জানার দরকার ছিল আমার। আর আপনাদের কি, যেহেতু আমি একটু মানে সার্ভিস হোল্ডার, এই অফ ডে তে কি মানে শিখার কোনো সুযোগ আছে কিনা? অফ ডে তে মানে ক্লাসে রেকর্ডিং ফি থাকে, ঠিক আছে? মানে মানে শুক্র রেকর্ডিং শনিবার? না, মঙ্গলবার আর শনিবার ক্লাস রাত 9টার পর, কিন্তু আপনি যদি ক্লাস মিস করেন ওই ক্ষেত্রে পুরো রেকর্ডিং ক্লাসটা থেকে যায়। ও আচ্ছা, এটা পরে ঠিক দেখে আছে। নিতে পারবেন আর কিছু। হ্যাঁ, কুইরি সেম এতগুলো এতগুলো প্ল্যাটফর্ম কেন? আচ্ছা, কুইরি সেম এতগুলো প্ল্যাটফর্ম কেন হলে একটা হলো ডেটা ওয়্যার হাউস টুল, যেটা আমরা দেখবো। এই যে যেটা এটা বলছি, একটা ওয়্যার হাউস টুল জানার দরকার আছে। যখন আমরা ইন্টারভিউ জিজ্ঞেস করবো যে তুমি ডেটা ওয়্যার হাউস সম্পর্কে আইডিয়া আছে কিনা, এর জন্য বিগ কুইরি। ডেটাবেস রাখা হয়েছে ভিজুয়ালাইজেশনের জন্য, সুপারবেস রাখা হয়েছে ডেটাবেসে রাখার জন্য, আর ডকার রাখা হয়েছে সুপারবেসে আর মেটাবেসে হোস্ট করার জন্য। এর জন্য প্ল্যাটফর্ম এইটা কুইরি, এই প্ল্যাটফর্ম দরকার আছে। না, এখানে পাওয়ার বিআই শেখানো হবে না, বাট মেটাবেজের মতো বিআই টুল শেখানো হবে। কিন্তু পাওয়ার বিআই শিখতে হলে যে আপনার এসকিউএল এর নলেজটা লাগবে বা ডেটাবেসের নলেজটা লাগবে, সেটা আপনি এখান থেকে পাবেন। এই যে 3টা জিনিস থেকে পাবেন। আপনার কোর্স, আপাতত কোর্স ফি ছাড়া আর কোনো কস্ট আছে কি? কোর্স থেকে কি আমাকে ডোমেইন হোস্টিং পাচ্ছে? ওকে, ফার্স্ট অফ অল ডোমেইন হোস্টিং পার্সোনাল আপনার করতে হবে না, কারণ আপনার লোকাল হোস্টে কিভাবে সেলফ হোস্ট করে এটা আমি দেখাবো। ওইটা আমি দেখাবো, তো আপনি ফ্রিলে আমার মতো ফ্রি লোকাল হোস্টিং ইউজ করতে পারবেন। লোকাল হোস্টিং হ্যাঁ করে আমরা সাপোর্ট, প্র্যাকটিস করতে পারবো তো নাকি? এক্সাক্ট, এটা তো দেখানো হবে আপনাদের যে কি আপনারা লোকাল হোস্ট করবেন। নাহলে কি আমি কি আপনাদের শুধু এভাবে দেখা যাবে? আমি কুইরি করে নিজে দেখাবো কিভাবে একটা ডেটাবেসে ডেটা রাখবেন, সুপারবেসে ডেটা রাখবেন, পরে কিভাবে কানেক্ট করবেন, পরে কিভাবে অ্যাড করবেন, এগুলো সব দেখানো হবে ভাই। আচ্ছা, আর হচ্ছে আপনার পিসি কনফিগারেশন কেমন থাকতে হবে? কোনো 8 বাইন্ডিংস জিবি আছে র্যাম যেমন? এনাফ। আর যে আপনি কুইরি করবেন ক্লাউডে, বুঝছেন তো, এই ক্ষেত্রে বেশি নাই। ক্লাউড মানে তো বুঝে নেই, লোকালে করবেন না তো, এতে 8 জিবি মোর দেন এনাফ। 8 জিবি যেমন 16 জিবি। পাওয়ার বিআই ডেস্কটপ কিন্তু র্যাম মোটামুটি ভালো ওইটা না হলে একটু, ওটা কিন্তু হ্যাঁ চলে জানি না। জানি জানি, না না না, এটা এত লাগবে না। এটা তো আমি ক্লাউডে করতেছি, দেখেন না ভাই, যে গুগল ক্রোম দেখছেন, এই যে আচ্ছা, মূলত এটা অনলাইনেই হবে তাই তো, এক অনলাইনও কথায়? হবে, অফলাইনও দেখাবো আমরা, অফলাইনও দেখাবো অনলাইনে দেখাবো, সব এক্সপিরিয়েন্স দিবে এসকিউএল এর সাথে। হ্যাঁ, সাপোর্ট কি থাকবে আপনাদের? একটা ডিসকর্ড গ্রুপ থাকবে, ওই জায়গায় মেসেজ করলে আমি রিপ্লাই দিতে পারবো। আর ক্লাস তো লাইভ ক্লাস হবে, ওই ক্ষেত্রে আপনি না পারলে কিছু, আমি তো আছি। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? এই আমার কোর্সটা আমার অনেক, পিসি র্যাম হচ্ছে 4 জিবি, এটা কি আমি মানে প্রবলেম হবে না তো, পারবো? আপনি 8 জিবি করলে ভালো হবে ভাই।
পারবেন, ওকে। একটু কষ্ট হবে, বাট 8 GB করলে ভালো হবে। আর এটা বলবো যে কোর্সের যে মডিউল আপনারা দেখতে পারেন, কোর্সের সিলেবাস, ঠিক আছে, পুরো একদম অ্যাডভান্স লেভেলের সিলেবাস সাজানো। এটা পুরো আমার ডিজাইন করা, মানে অনেক কষ্ট করে এরপর এটা ডিজাইন করতে হয়েছে। পুরো 1 মাসের মধ্যে ডিজাইনের উপর টাইম দিয়েছি, এরপরে এই কোর্সের মডিউল ডিজাইন করা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কারো হতাশ হওয়ার কোনো চান্স নাই, আমি এটা গ্যারান্টি দিতে পারি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? পিয়াল ভাই, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আপনার মানে কোয়ালিফিকেশন বা কোথায় রাইট নাও আছে, আপনার পরিচয়টা একটু দিলে ভালো হইতো ভাইয়া। পরিচয় আমি দিছি ভাই, তাও দেই। ও আচ্ছা, সরি, হয়তোবা। এই যে আমার পরিচয়, আমি পাঠাওতে আছি ডেটা অ্যানালিস্ট হিসেবে, আর ইনস্ট্রাক্টর হিসেবে ইন্টারেক্টিভ কেয়ার আছি, পাঠাও লিমিটেড, নাম তো শুনছেন হয়তো। হ্যাঁ ভাই, আমি রেডেক্সে ছিলাম। ও আচ্ছা, জোস। আগের অফার ছিল 3600 টাকা। কথা বুঝি নাই ভাই। ওকে, একজন বলতেছিল এরপরে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি সজীব ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, কে জানি কি বলতে চাইছিল, আটকে গেছে। ওকে, পিয়াল ভাই পরিচয় পাইছেন? জি ভাই। ভাই আপনার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, কি সিএসসি? জি আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি। আজকে দেখলাম কোর্সের ফি 2502 টাকা। আমার কথাটা ক্লিয়ার না ভাই, 2502 টাকা না, এটা একটা প্রোমো কোড দিছে ওরা, কোর্সের ফি 3500 টাকায়। ওকে ভাই, পিয়াল ভাই বলেন আর কিছু। না, আপনার ব্যাকগ্রাউন্ড কি ভাই সিএসসি? জি আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা এই জায়গায় র্যাপ করতে পারি। আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা যে ভিজিট করতে পারেন। আপাতত মানে ডিসকাউন্ট চলতেছে, এটা হলো গিয়ে ইন্টারেক্টিভ কেয়ার প্ল্যাটফর্মে পাবেন। একটা ছোট কোশ্চেন আছে। হ্যালো হ্যাঁ বলেন ভাই, শিওর। ভাই, এখানে কি আমাদের ডাটাবেস ফুল মানে ডিজাইনটা তো কি শেখানো হবে? মানে আমি বলতে চাচ্ছি মনে করেন হ্যাঁ এফিশিয়েন্টলি ভাই, কোনো ডাটাবেস ডিজাইন হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি এক্স্যাক্টলি, ভালো কোয়েশ্চেন করছেন, ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ একদম শিখানো হবে। আমি বলতে পারবো, আপনি কোর্সটা করার পরে বলবেন না যে ভাই এসকিউএল আপনি এই জিনিসটা আমার দেখান নাই, যদি এটা বলতে পারেন তাহলে আমি আপনার রিফান্ড দিব। না না ভাই, মানে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা তো ঠিক না আছে, না না, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক আছে, কিন্তু ওই যে অনেক সময় আছে আমরা টেবিলগুলো কেমন ভাবে অর্গানাইজ করতে হয়, যেটা হচ্ছে এফিশিয়েন্টলি এক্স্যাক্টলি ডাটা। দেখাবো, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ দেখাবো, সব দেখাবো, কার্ডিনালিটি দেখাবো, তারপরে ঠিক ডেটাবেস আছে। নর্মালাইজেশন দেখাবো। আচ্ছা ভাই। জি ভাই। ওকে, তাহলে আমরা এই জায়গায় র্যাপ করি সামিন ভাই, যে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, আর কারো কোনো, যে আমি কোর্সের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি লিখে দিই, আপনারা চাইলে দেখতে পারেন। 2500 টাকা মনে হয় এরকমই করছে ডিসকাউন্ট, আমি জানি না শিওর। ওকে, 3500 ডিসকাউন্ট দেওয়ার পর, হ্যাঁ। আর আপনাদের যারা ফর্ম ফিল আপ করছেন তারা তো রেসপন্স পাবেনি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো লিঙ্কে মাচ দিন। সজীব ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এত ইনসাইটফুল সেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ যারা অংশগ্রহণ করেছেন। আশা করি আপনারা এসকিউএল সম্পর্কে জেনেছেন, এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে, বা আপনারা যারা সামনে ডাটাবেস ম্যানেজমেন্ট নিয়ে ক্যারিয়ার করতে যাচ্ছেন, ওনারা কিভাবে এটাতে উপকৃত হতে পারেন সেটা সম্পর্কে আশা করি জানতে পেরেছেন। এছাড়া আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর যে সাপোর্ট নাম্বার দেওয়া আছে সেটাতে কল করবেন, অথবা আমাদের পেজে যে কোনো টাইম আপনারা মেসেজ দিতে পারেন, আপনাদেরকে যথাসম্ভব হেল্প করা হবে। আর এছাড়া যারা এটা নিয়ে আগাতে চান তারা অবশ্যই আমাদের কোর্সটি পারচেজ করবেন, আমাদের কুপন কোড চ্যাট বক্সে দেওয়া আছে, সেটা অ্যাপ্লাই করলে আপনারা 28% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেই সাথে আমি আবার ধন্যবাদ দিতে চাই সব পার্টিসিপেন্টসদের এবং সজীব ভাইয়াকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। এই নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।